হ্যালো, হ্যালো। ওকে দেখেন। ওয়াও! সেই তো হইছে। আসাদুজ্জামান স্যার আসেননি। স্যার ফাট আছে স্যার আর একটু নিচে নামাই তাইলে আরো সুন্দর লাগবো। একটু উঁচু হয়ে গেছে বুঝতে স্যার। গুড। ওগুলা দেখছি না নি আগে। এই কালারটা কি দিলা? এই দেখুন এখানে বাকি রইছে। এটা সিলেকশন করে ডিলিট দিছেন। এই দেখুন হাতের অংশগুলা বাকি রইছে। মাথার চুলের অংশটা কিন্তু বেশি করে দিছেন। স্যার ওটা পারি না স্যার, ওই যে হাতের অংশটা পারি না স্যার, তো আসতে যাওয়া লাগে। মাইনাস দিবা, ভিডিওটা দিয়া মাইনাস দিবা। এখন আর এইগুলা অপশন গুলা একটু দিবা। যখন মাইনাস করতে চান এইটা দিবা। এটা দিয়ে মাইনাস হইব। যদি আপনি কোনো জায়গাটা মাইনাস করতে চান। তা সিলেকশনের ভিতরে মাইনাস করতা তখন এই ইয়া দিবা অপশন গুলার ব্যবহার করবা। আবার শুরু করবা স্যার প্রথম ক্লাস থেকে একটু দেখা এই ফটোশপের। একটা মিনিট আমার একটু টাইম দিই। ওকে দেখেন। টাইম দেওয়া লাগবে স্যার ভিডিওগুলো একটু দেখেন। ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো দিলাম একটু টাইম দিন। একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবা। টানা এটা না ভিডিও দেখবা না। স্যার এসর তো সেটা বোঝা যান না। এমদাদুল হক এটার সেটাটা দেখা যান না সুন্দরভাবে। যতটা কেয়ার বোঝা যান এসরটা এইভাবে বোঝা যান না। আর সেটা তো লাইট হয় না স্যার, সেটা খুব হালকা হয়। এই সেটাটা খুব বেশি ইয়ে হয়ে গেছে কি বলে এটারে ডার্ক হয়ে এটা গেছে স্যার বেশি। হালকা হইব স্যার ব্রড আরো। স্যার। বুঝতে পারছেন? সূর্যের আলোটা পড়লে এরকম হয় না স্যার। একটা চিন্তা করবা রিয়েলিস্টিক সব সময়। ওকে স্যার। ঠিক আছে? সূর্যটা আরো একটু অ্যাডজাস্ট করেন তাইলে ওভারঅল সুন্দর লাগবে। এটা দিছেন এটা অসুবিধা নাই। ডিজাইনার আপনার থিম দিছেন। ঠিক আছে? এটা গুড। আরো বড় ছবি লাগবো। আরো সুন্দর সুন্দর ছবি নেন তাইলে আরো সুন্দর পাইবা। এবিসিডি কই? আমি তো কেউ এবিসিডি এখন পর্যন্ত পাইলাম না। ফটোশপের একবারে সহজ পার্ট যদি বলেন স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। একবারে সহজ পার্ট। তা যারা ৪-৫ দিন ফটোশপ শিখে তারাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। মাশাআল্লাহ স্যার। এই এতজন মানুষের মাঝে ২ জনের আর ৩ জনের হোমওয়ার্ক নেই। ওর কাজগুলা দেখে একটু ইন্সপায়ার নেন। মাহবুব হোসেন কাজ কই? আকমাল হোসেন, মাহবুব হোসেন এদের তো আমি কাজই দেখি না এখন। ওকে এখন কার কি সমস্যা এটা বলেন। বুঝতে পারছি স্যার। সবার একটা করে সমস্যাগুলা বলেন। যা করছেন তো স্যার এখন প্রবলেম গুলা শুনি সবার। আপনারা সবাই কষ্ট করে আপনাদের প্রবলেম গুলা বলেন স্যার একটু। না, সবাই শুনলেন আমার কথা না কথা শুনলেন না স্যার? হ্যালো, শোনা যায় স্যার। প্রবলেম গুলা বলেন স্যার কার কি সমস্যা আছে? ওই ক্লাস ওর সাথে সাথে আমি ওই বেচর আমি লিংক দিলাম। এখন ওই গুগল ড্রাইভের লিংক দিলাম। আপনারা সবাই ওই ক্লাসটা একটু দেখবা।
এটা হইলো আগর ব্যাচর আমি কত নাম্বার ব্যাচ আছিল এটা আপনাদের ব্যাচটা কত আছিল স্পেশাল 6 টা নি এটা আপলোড দিছেন একটু আমি লিংকটা খুঁজিয়া দিলাম আপনাদের সবাইকে ক্লাস ভিডিও ব্যাচ কত স্পেশাল ব্যাচ 6 দয়া করে একটু কইরাম সবাই রে কারণ ওই ব্যাচের ভিডিওগুলা তো ওই ব্যাচে আমি ফটোশপ দেখাইছিলাম আপনাদের 6 নম্বর ব্যাচের ওই কয়টা ভিডিও আছে বেশি না 17টা ভিডিও আছে এর মাঝে 1 নম্বর ভিডিও বানানো দেখা লাগতো না আমি দেখি 1 নম্বর 1 নম্বর ভিডিওটা দেখা লাগতো না এটা হলো কিভাবে ফটোশপটা ইনস্টল দিতে হয় ওটা যারা একবারে দুর্বল আছে স্যার তারা 2 নম্বর ব্যাচ থাকি দেখবা মানে এখানে আমি ফটোশপটারে প্রথম শিখাইছি দ্যাটস ওয়াই ভাঙ্গি ভাঙ্গি ফটোশপটা দেখাইয়া দিছি যেভাবে আপনাদের ইলাস্ট্রেটরটা প্রথম দেখাইয়া দিছি আপনারা যাদের প্রবলেম আছে এই ভিডিওগুলো দেখবা এবং ডাউনলোড দিয়ে রাখি দিবা ওগুলা আর মনে হয় ইউটিউবার ওগুলা আছে দেখি সিগমার ওগুলা নেই আমার একটু সময় দেন আমি দেখলাম তাহলে আপনি হয় ইয়র থেকে ডাউনলোড দিতে পারেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড দিতে পারেন কোনটা থেকে ডাউনলোড দিতে আপনাদের সহজ লাগে হ্যালো হাফিজুর রহমান স্যার রাগ করে লইলানি বুঝলাম না কত দিয়ে হয় না হন জি না স্যার রাগ করছি না স্যার আসি স্যার ওইটা নি মেবি ওইটা এই দেখুন আপনার এই ভিডিওগুলো একটু দেখলে এইভাবে 28 নম্বর ব্যাচই আছে আমি কইলাম কোনগুলা দেখতা 1 নম্বর দেখার দরকার না ক্লাস 2 টা দেখার দরকার না এটা হলো আপনাদের ইয়র না এটা তো আপনাদের ব্যাচর 2 3 পার্ট 1 28 ক্লাস 1 এটা মেবি আমার ক্লাসের না ভিডিও 10 মিনিট করে তো আমি কোনোদিন ভিডিও দিছি না এক ক্লাসে সব ভিডিও নিয়ে করে দিছি আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো স্যার ভিডিও পাওয়া খুব কঠিন হয় এখন দেখানি অবস্থা এটা যে আমার সেদিন ঢুকিয়ে আমি 3টা ভিডিও বহুত কষ্ট এরপর আপনারা শেয়ার হয়েছে যে ওগুলা নিয়ে আমরা নামলে বাজার GD20 একবার নিচে দিয়ে যাইবাগে আপনারা একবার নিচে যাইবাগে তাইলে আর কোনো ঝামেলা হইতো না এবার নিচে এই ধরুন আপনাদের গুলো একবারে এই জায়গাতে আছে তাহলে আমি ওই লিংকটা দিলাম আপনাদের ওই লিংকটা হইলো এটা হইলো ফটোশপের পুরো ইউআরটা আছে এই 17টা ভিডিও দেখলে আপনি অনেক কিছু পাইলি পাইবেন 17টা দেখা লাগতো না 12টা ক্লাস পর্যন্ত দেখলে আপনাদের পুরো হয়ে দিব টুলস গুলা সম্পর্কে এটা আমার ওই ক্লাস আর আমার ওই 6 নম্বর ব্যাচের ওই আমি গেট লিংকটা থেকে শেয়ার ওখানে দিলাম লিংকটা কপি করে গ্রুপে দিলেইবা ওগুলো দিলাম কাছে আমরা সেটা দিলাম স্যার আপনারা গ্রুপে নিয়ে দিলেন এই লিংকটা এটা হইলো স্যার আমি প্রথমে কয়া দিই সব দেখা লাগতো না 2 নম্বর ক্লাস থেকে দেখবা আবার ভাঙ্গি ভাঙ্গি এখানে দেখানো হয়েছে পেন্টুলার প্রথম তাই সব কিছু ভাঙ্গি ভাঙ্গি এই দেখুন ক্লান একটা ছবির মাঝে আর একটা ছবি লাগাইতা ফেদার অপশনটা সব আর এগুলা বেশি এমবিও যাইতো না তখন এখানে ডিজাইনের কিছু পার্টও পাইবা সো দ্যাট আপনারা একটু দেখবা এবং যেহেতু 2টা ক্লাসের ভিডিও দেখবা দুইটা একটু টাইম নিয়ে দেখবা ঠিক আছে গ্রুপও দিলাইন লিঙ্ক গুলা দিয়া রাখি দিন এই তো দিছেন এমদাদুল হক দিছেন ওকে এখন কার কি প্রবলেম আছে এটা বলেন স্যার কার কি প্রবলেম আছে আপনারা কিন্তু ইলাস্ট্রেটর প্র্যাকটিস বাদ দিলেই দাও আমি বারবার কইলাম ইলাস্ট্রেটর কিন্তু পরে কিন্তু দেবা স্যার সবকিছু একখানে পড়বো কিচ্ছু করতে পারতা না আপনারা যারা মনে করতে স্যার অনেক কিছু করিলে আমি ফিলান আপনারা এখানে যা শিক্ষা দিবা জানা আর শিখার মধ্যে অনেক পার্থক্য আছে স্যার মনে রাখবা স্যার আমি আবার কইলাম স্যার আমার আতরগু তো আবার একটু দেখাই দিলে খুশি হইলাম না স্যার আতর বলতে আতরগু বহুত চেষ্টা হলো ওই যে আতর ভিতরে একটু রয়ে গেছে স্যার ওকে দেখাই ওখানে গিয়া তো আমি সবাই কই স্যার জানা আর শিখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমরা জানতাম শিখরাম না এটা অনেস্টলি কইয়া দিলাম সবাই জানটা স্যার এই শিখরা না সুযোগ পাইছেন শেষ দেবান এই শিকার কোনো লাভ হইতো না স্যার যেমন আপনি ইউটিউবে কি দেখলা সাঁতার কাটার ভিডিও দেখলা স্যার এখানে ভিডিও দেখলেই সাঁতার শিখাই যেত না স্যার এখানে জানছই কিভাবে ক্রিকেট বলো ছক্কা মারা লাগে স্যার এটা ইউটিউবের ভিডিও দেখে শিখছই এরপরে দেখলা কি আমি আরো সহজে বুঝা দেয় কিলাখান মনে করেন বাইক চালানি যায় ওটা ইউটিউব থেকে দেখছই এটা জানছই স্যার এগুলা শিখছই না মনে রাখবা কারণ এই গানগুলা যখন ওই প্র্যাকটিক্যালি করবা যখন ওই 2-3 বার পানিত গিয়ে লাম্বা যখন পানিত গিয়ে যখন সাঁতরাইয়া যখন নিজে আবার ডুব দিয়া আসার দিয়া ওরা এক্সপার্টে যারা ভিডিও বানার তারা এক্সপার্টে ভিডিও বানার তো আপনি পানি যখন লাম্বা দেবা আতর কন্ট্রোল রাখতে পারবে না পাওয়ার কন্ট্রোল রাখতে পারবে না
সিমিলার গ্রাফিক্সটাই মনে করতে স্যার আমি পারিলেই মু সবকিছু করিলেই মু স্যার সবাই 3টা 4টা ক্লাস পড়ে স্যার ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসের ক্লাসগুলো নেয় আমার দেখুন এতটা ক্লাস পড়ে আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাসটা নিলাম না আমার দুইজন হোক আমার এটা কোনো ইয়া নাই কি বলে এটা আমার দুইজন বিহান্সে তৈরি করছি বিহান্সে এই ছবি টবি দিছি স্যার দিলাইছেন নি আপনার ও অ্যাকাউন্ট সেটআপ দিছেন ওকে আজকে আমি একটা গ্রুপে পোস্ট দিউনে সবার লিংকগুলো দেওয়ার লাগি সবার ক্লাস শেষ হোক এখনই দিলাই কাইন্ডলি পোস্ট ইউর বিহান্স প্রোফাইল আর আপনারা একটু নিজে থেকেও দেখেন স্যার একটু নিজে থেকে কিরকম মার্কেট প্লেস নিয়ে একটু ইয়ে করেন 10 মিনিট নাও তো না পোস্ট মানে কমেন্ট ওখানে দিলে প্রোফাইল লিংক দিবা স্যার ওকে এখন আর দেওয়া লাগবে না স্যার ক্লাস করে দিই স্যার দেউকা যেটা ক্লাস করে দেবো দিলাইছি স্যার ও যেটা দিছি স্যার ওলা নিবা দেউকা একটা টেস্ট করলাম স্যার আমি এটা দিছি দেউকা আমারটা যে এরকম ঠিক আছে ইউজার নেমটা দিবা ওইব স্যার এখনো তো ইয়ে দিছই না কি বলে এটারে প্রজেক্ট টজেক্ট দিছই না এরকম দেখা তখন উনি দিলাইছে দেখে এরকম লাগে ওকে ওকে আমরা ক্লাসে যাই আর কি সমস্যা আছে এটা বলেন স্যার ছবির হাতের ওগুদা দেখাও স্যার আমাদের কেউ তো ফোন না স্যার আমি কইলাম এদিন আমি ওখান থেকেই দেখাই ওই ছবিটা দিয়ে দেখাইলি আমি ম্যাজিক টুল দিয়ে করছিলাম স্যার যে কোনোটা দেখো Magic lesson। কোনো সমস্যা নাই তখন এটা ওই ছবিটা দিয়ে দেখাই এখানে এই হাতের অংশটা আমি বাদ দিতাম আগে কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেকশন করি র্যান্ডমলি এদিন আমার সিলেকশন শেষ কথা বুঝরানি এদিন আমার সিলেকশন এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি স্যার জাস্ট একটু দেখুন আমি যদি কালার অ্যাপ্লাই করি অল্টার বেগে যদি কালার অ্যাপ্লাই করি এই জায়গাতে কালার কি সব জায়গাতে অ্যাপ্লাই হয়ে গেছে না দেখুন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই ওগুলো সিলেকশন করি কন্ট্রোল ইন্টার দিয়া বেশি দিয়ে দেখুন সব জায়গাতে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে কন্ট্রোল ইন্টার জেড দিয়ে পিছনে যাই এই ধরুন সব জায়গাতে কালার অ্যাপ্লাই হয়েছে কিন্তু এই জায়গাতে কালার অ্যাপ্লাই করার দরকার নেই ভিতরের অংশ জি না তখন কি করবা বুঝলে স্যার? চিহ্নটা মাইনাস করবা তখন স্যার এই জায়গা থেকে এই দেখুন এই চিহ্নটা মাইনাস খালি দিবা মাইনাস দিয়ে এই ভিতরের অংশ বাদ দিলেই বা
এটা দিয়ে এই জায়গার ভিতরের অংশ বাদ। এই ধরুন আমি এইটাতে আছি, এইটা থেকে এই ভিতরেরটা ক্লিক করে ভিতরের অংশ বাদ, দুইটা বাদ, শেষ। মাইনাস যেন থাকে শেষ। এখন আমি এটা দেখেন কালার দিই, তাইলে দেখবা ভিতরের অংশ কোনো কালার বইছে না। ভিতরের অংশ কোনো কালার বইছে নি? জি না স্যার। এইভাবে স্যার এটা করেন, শেষ। মানে এটা যদি আমি ছবিত করতাম চাই, ছবিত নিয়ে কি কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টাইমু, ডিলিট বাটনে ক্লিক করেন। এটা কন্ট্রোল শিফট আই দিয়ে কন্ট্রোল জেড দেই, তাহলে সিলেকশন এরিয়াটা শুধুমাত্র কপি হইব। এই দেখেন, অথবা এইভাবে করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল ডট জেড, এটার ছবিটারে ডিলিট দিলে আগে। এই দেখেন দিয়া, এখন কিতা কন্ট্রোল শিফট আই দিয়া ডিলিট বাটনে ক্লিক করি, হইছে নি? মাঝখান ডিলিট হইছে নি না রইছে? বুঝতে পারছেন তো? চিহ্নটা মাইনাস দিবা, কোনো কিছু বাদ দিতে হইলে মাইনাস, কোনো কিছু অ্যাড করতে হইলে প্লাস, কোনো কিছু অ্যাড দিতে হইলে প্লাস সাইনে ক্লিক করবা। কোনো কিছু যদি অ্যাড দেওয়া লাগে, কোনো কিছু বাদ দিতে হইলে মাইনাস, আর কোনো কিছু অ্যাড দিতে হইলে প্লাস। গেল একটা প্রশ্ন, আর কার কি সমস্যা আছে বলেন? হ্যালো, বুঝতে পারছেন নি স্যারে, না বুঝছেন না? বুঝতে পারছি স্যার। হাফিজুর রহমান স্যার জিগাইরাম, নে আসেনি না? স্যার তো আছে। স্যারে মেবি ট্রাই করার লাগি জানি, এই একটা আমি বুঝলাম যতটুকু, পরে দেখার টাইম নাই স্যার। ওকে, তাহলে আমি আমার টপিকসে যাই স্যার। দেখেন, ওকে টাইপ টুলটা আজকে দেখাই দিলাই স্যার, কতদিন আমি পেন টুল দেখাই দিছি আজকে। দেখার লাগছিলাম স্যার। আসি যে এটাই তো স্যার, আপনারা যখন আমি দেখানি যাই, এই সময় নিজে দেখতে ইয়ে করেন না। তিন মিনিট যাই, এটা আমি পারিও না, এই মেধা আমার নাইও স্যার। আমার ফটো যে গুগল হয়ে যায় স্যার। যখন আমি দেখাই স্যার, একটু মনোযোগ দিয়ে দেখবা, আপনারা ট্রাই করার কথা কইছি না। এদিকে দেখেন সবাই, ভিডিওগুলো দেখবা স্যার, আর একটু ভালো করে, তাইলে বুঝবা। যখন বলি আমি, তখন একটু কষ্ট করে কইছি, দেখার কথা, প্র্যাকটিস করার কথা কইছি না। যে আপনারাই প্র্যাকটিস করিলেন, তাইলে আমি যা দেখাইম তাইলে তার দেখানোর দরকার আছিল না। এখন আজকে আমাদের টাইপ টুলের ক্লাস স্যার। টাইপ টুলে কিভাবে কাজ করে, অলরেডি আমাদের পেন টুলটা শেষ, শেপ মুডটাও দেখা দিছি, পাথ মুডটাও দেখা দিছি। পাথ মুডটা লাগবে যখন সিলেকশন করবা, মনোযোগ থাকে যখন সিলেকশন করি। আর শেপ মুড লাগবে যখন আমরা কোনো শেপ বানাই স্যার, শেপ বানাইবা লাগে। আর এখান থেকে আরো দুইটা টুলস আছে, পেন টুলের সাথে আরেকটা দুইটা টুলস কিতা কিতা আছে। পেন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুল আমরা ফটোশপত ইলাস্ট্রেটর দেখে আইছি না? আমার সাথে একটু কথা কইবা, জি স্যার। ইলাস্ট্রেটরের মতো স্যার। দেখুন এই শেপ, এগুলা কিন্তু পেন টুলের অংশ হইতে। আজকে আমাদের টাইপ টুলটা দেখা দিয়ে আমরা কাজে ঢুকতাম পারবো স্যার। টাইপ টুলে যখন ক্লিক করবা, কোনো কিছু লেখালেখির কাজ করা হয় স্যার। এখানে দেখুন অত বেশি ইলাস্ট্রেটরের মতো অত বেশি ফাংশন নাই, জাস্ট ইজিলি দুই তিনটা ফাংশন আছে, তেমন কিছু ফাংশন নাই। যেমন বাকি টুলসের কোনো কাজ নাই, লাগবে খালি শুধুমাত্র অরিজিনাল টাইপ টুলটা লাগবে। বাট ওটার মধ্যে অনেক কিছু আছে। অরিজিনাল টাইপ টুলে যদি আমরা জাস্ট ক্লিক করি, ক্লিক করে দেখুন সেম ভাবে স্যার আগের মতোই। এটা হলো ফন্ট, আপনি যে ফন্টে লেখতা চাইলে ওই ফন্টটা সিলেক্ট করবা। ফার্স্ট অফ অল যেই ফন্টের গোত্র দিতা চাইলে ওই গোত্রটা সিলেক্ট করবা। তারপরে ফন্টের সাইজ যত দিতা চাইরা, ঠিক আছে। তারপরে হলো কালার কি রকম, এটা স্মুথ রাখবো, অলওয়েজ স্মুথ, ঠিক আছে। এটা হলো ইয়া কি বলতে, এজ গুলা কিরকম থাকবো। তারপরে তখন অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। তারপরে হলো ফন্টের কালার, কি কালার দিয়ে আপনি লেখতে চাইবা। এরপরে স্যার এগুলো আমরা একটু পরে দিলাম। আর এইটা তো অলরেডি আমরা ফটোশপে দেখছিলাম, ওই র্যাপিং টেক্সট যেন হইতো, ওগুলো ইয়া যেন টেক্সটটা দিত। এইটা দেখুন, এটা হলো আমরা কি ক্যারেক্টার প্লেট আর ইয়োর টেক্সট। এখন আমরা ক্লিক করি, নরমালি ক্লিক করলাম স্যার, দেখুন আগের মতোই সেম আগের মতোই টাইপ করবো, যেভাবে আগে আমরা টাইপ করতাম, যেভাবে নরমালি টাইপ করতাম স্যার। ইলাস্ট্রেটর সেম একই, কোনো কিছু পার্থক্য নাই, শেষ। লেখার পরে স্যার সিলেকশন টুল, মুভ টুল দিই বাকি, সরি এখানে মুভ টুল দিয়ে এটা মুভ করতে পারলি। আর লেখার পরে যদি মনে হয় স্যার কোনো কিছু চেঞ্জ করতে, তখন আগে আমরা ক্লিক করতাম এইটির মধ্যে, এখন এইটির মধ্যে ক্লিক করলে হইব। টির মধ্যে ক্লিক করে দেখুন এই জায়গায় গেলে আমরা এটা সিলেকশন করতাম পারতাম। মনোযোগ দিয়ে দেখুন, এইটা দেখুন আমি আর একটু বড় করি, এটারে শিফট হোল্ডার ধরে একটু বড় করে দিই। এই দেখুন, এটার পরে স্যার এখন আমরা মনে হইলে এটা চেঞ্জ করতাম, আমি মুভ টুলে আসি, তাহলে টাইপ টুলে দিই বাকি, টাইপ টুলে গিয়া দেখুন আমি যখন এই যাইতাম এটার উপরে নিয়ে স্যার এইটারে তখন ডাইরেক্ট সিলেক্ট করতে পারবা। সিলেকশন করা সম্ভব নেই, জি স্যার। সিলেকশন করে স্যার সেম আগের মতোই। আপনি যদি সব সিলেকশন করেন, তাহলে এই জায়গা থেকে আপনি ফন্ট কমাইতে পারেন, বাড়াইতে পারেন।
ফন্ট তখন আমি চাইলে বাড়াইতাম পারি, কমাইতামও পারি। কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবা। ওই যে আপনার একটা কালার চেঞ্জ করা যায় ওয়ার্ডের মতো স্যার, একটা অক্ষর সিলেকশন করেন, সিলেকশনের একটা কালার চেঞ্জ করেন। যদি দুইটা অক্ষর সিলেকশন করতে চান দুইটা অক্ষর সিলেকশন করে দুইটা অক্ষরের ফন্টের নাম গোত্র চেঞ্জ করতে ফন্ট চেঞ্জ করেন। আর দুইটা চেঞ্জ হয়ে গেছে। স্যার সিলেকশন না করা স্যার, সিলেকশন গুলা করা স্যার। এই টাইপ টুলো গিয়া স্যার সিলেকশন একটা- করলাম, টাইপ টুলো গিয়া স্যার, টাইপ টুলো গিয়া টান দেই সিলেকশনের। আপনি এদিকে তাকাইন স্যার, কম্পিউটারটা ওখানে অফ করেন, এদিকে আমার কম্পিউটারের দিকে লক্ষ্য করেন। টাইপ টুল দিয়ে যখন এটা দিবা তখন তখন এটার ইয়ে করতে পারবা। আবার মুভ টুলো গেলাম, শেষ। সিলেকশনটা বুঝতে পারছেন নি সবাই? Yes. বাকি সবাই উত্তর দেন। জি স্যার। তখন আমি এখন মুভ টুলো আছি, আমার সিলেকশন দরকার, টাইপ টুলো গেলাম, টাইপ টুলো গিয়ে ধরে জাস্ট ড্রাগ করেন, শেষ। এইটা হইলো একটা নিয়ম। অথবা আপনি তখন টির মতো আইকন দেখরানি, টেক্সট টির মতো লেয়ারের মাঝে, জি এখানের মধ্যে স্যার। যদি ডাবল ক্লিক করি, লেখার মধ্যে না টির মধ্যে যদি ডাবল ক্লিক করি তাইলে ওই লেখাটা সিলেক্ট হয়ে দিব। কতদিন যেভাবে আমরা দেখছিলাম ডাবল ক্লিক করি এটা সিলেক্ট হয়ে দিব। তখন পার্টি ডিজাইনের জন্য দেখছিলাম ডাবল ক্লিক করেন। আর পার্টি ডিজাইন তো একজনেরও দেখলাম না পার্টি ডিজাইন করতে, সবাই কি করছেন? আমার তো কতদিনের হোমওয়ার্ক আছে পার্টি ডিজাইন। শুক্রবার বৃহস্পতিবার ভাই আপনারা কি করছেন? তা বুঝছি, আগামী দিন থেকে আমি ক্লাসও আপনাদের সবাই কাজগুলো করাইতাম হইব। আপনারা যেভাবে অজুহাত বা হটা, আমি অজুহাত বা হটা লাগলো স্যার এখন। আজকে কিন্তু চরম মেজাজ সারা ফরাই দিলাম। আমার তো কোনো মনেই নাই দেন পার্টি ডিজাইনের জন্য ক্লাস আছিল কতদিন। কি করছেন বাসাত বসে বসে সবাই? আর ভিডিও দিতাম না স্যার আগামী ক্লাস থাকি, ভিডিও দিয়া সবটি ইয়ে করিয়া রাখি দিব, এখন আর লিঙ্কই নাই ভিডিওর। অথরিটিরে খালি তারা ভিডিও দেখবা না। তো সবাই কাজ করবা ঠিকঠাক মতো। আজকের এই ভিডিও প্রোভাইড করতাম না, ভিডিও প্রোভাইড করবো 3 দিন 4 দিন 5 দিন পরে। কাজ কোথায় আছে স্যার? আমি করছি গ্রুপ থেকে দিলা না, একটা মনে হয় আসছে খালি আপনাদের। বলেন সবার কাজ কই স্যার? স্যার আমি তো একটু ফিজে পড়ে গেছি স্যার, 2 দিন খাস করতেন, অসুস্থ আসলাম, একটু ফিজে পড়ে। আমি 28 নাম্বার আছি আর কি স্যার, ক্লাস 28 নাম্বার ভিডিও কালকে দেখছি। আমি দিছি স্যার, 29 দেখছেন নাম্বার কি? হয়তো আজকে দেখছি। দুইজনের পাইছি আমি, দুইজনের না একজনের পাইছি শুধুমাত্র। আমি দিছি স্যার একটা। এগুলা দিছেন পাইছি। আমি আর কাজ করার সময় তো নেটের সমস্যা করার কথা না, আজকে নেটের তো ক্লাসের সমস্যা করতো। আজকের ক্লাসের আর ভিডিওই প্রোভাইড করতাম না, জাপানে কইয়া দিলাম। ভিডিও প্রোভাইড করবো 5 দিন 10 দিন পরে। নক করবা না ভিডিও লাগি, প্রথমে কইয়া দিলাম। 1 নম্বর স্টুডেন্ট ক্লাসও বাদ দে, ভিডিও দিলে ক্লাসও তো আর আইয়া কিতা করতাম, এমনি ভিডিও দেখতাম পারবো পরে। তাহলে ভিডিও এখন 5-6 দিন পরে পরে দিলে স্যার ভিডিওগুলো সব যাবার ঠিক ওই ক্লাসও ঢুকবো। আপনারা এখন মেজাজ চরম খারাপ করে যে আপনারা নিজেরাই এটা করাই না। আর আগামী দিন থেকে রিমুভও করে দিব না, যাদের কাজ পাইতো না, কাজ নাই ক্লাস করিয়া কি করতা? দেখেন ভিডিও পাইতা না, দেখছই এখন মনোযোগ দিয়ে দেখলে দেখেন, না দেখলে নাই স্যার। ডাবল ক্লিক করিয়াই দেখুন এখান থেকে কালার চেঞ্জ করবো, শেষ। ডাবল লেখার উপরে যখন ডাবল ক্লিক করবা, ক্লিক করে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবা স্যার। যেভাবে ইচ্ছা ওইভাবে কালার গুলো চেঞ্জ করতে পারবা। গেল এইটা, এই বেসিকটা হইলো স্যার, এই বেসিক হই আর কিছু না, এটা একবার ইলাস্ট্রেটের মতো। ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে আমরা কালার চেঞ্জ করছি, ফন্ট চেঞ্জ করছি, এইরকমই। এতটুকু বুঝতে অসুবিধা আছে নি কারো? না স্যার। ওকে, এখন এইটা হলো স্যার নরমাল টেক্সট। এখন যদি আমরা প্যারাগ্রাফ টেক্সট দিতাম যাই সেম আগের মতোই, এখন এটা ক্লিক করবা না, এটা এই এক্সট্রা টুলস এখানে লাগবে। এটা তো এখন আমরা ধরি আর ক্লিক করতাম না, নরমালি ক্লিক করলে এরকম থাকবো, এটা বাইরে যাইব কি লেখলে। এখন যে আমি এটা লিখকে যাই এটা বাইরে যাইব কি, আর ইন্টার দিলে নিচে আসবে। কিন্তু আপনার যদি একটা এরিয়ার মধ্যে লেখা লাগে তাইলে সেম এটারে কি করবো, এখানে একটা ফন্ট সিলেক্ট করি আগে। তখন আমি পপিস ফন্টটা সিলেক্ট করে দিই, পপিস মনে করো রেগুলার ফন্টটা দিলাম। সেম এখানে এত বড় ফন্ট নাই, আমি মনে করেন দিলাম স্যার 20 দিয়া। দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করতাম না, ধরিয়া টান দিব ওকে বাটন ধরিয়া। এটা বক্স আইছে নি? Yes. জি স্যার। বক্স ধরে আমি ইয়ে দিলাম। এখন আমরা লেখাগুলারে আপনারা যা লরেম ইপসামটারে নিয়ে আসবেন,
এটা তো দেখাইছি গুগল তাই লরে মিসম কিছু টেক্সট নিয়ে আসি ডামি টেক্সট। একটা কমান্ড ঠিকভাবে মানার নামে নাম নাই। কন্ট্রোল বি লেখাগুলো আর একটু বড় করে সাইজ দিতাম হইব। ওকে 35 একটু আমি ক্যারেক্টার প্লেটটা আগে ঠিক করিলাই 0 ওকে আপাতত অটো রাখি। ওকে দেখুন বক্সের বাইরে গেছে নি লেখাটা, বক্সের বাইরে গেছে নি, জি না স্যার। বক্সের বাইরে গেছে, না স্যার বক্সের বাইরে সেম এই দেখুন এই লেখাটা যদি বড় ছোট করতাম তাই আমি টাইপ করে যাইমু টির মধ্যে ক্লিক করে যে লেখাটা আমি চেঞ্জ করতাম সেটা আমার লেখাটা সিলেক্ট করবা টান দিয়া টাইপ টুলে গিয়ে দেখুন এটার কালার চেঞ্জ করতে পারবা, কালার চেঞ্জ করতে এটা ফন্টের সাইজ বাড়াইতে পারবা যত ইচ্ছা, এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবা আপনার কোনটা দরকার, রিয়েল দরকার নেই অন্যটাতে। তো এতটুকু তো ফটোশপের সাথে কোনো পার্থক্য আছে না, এতটুকু যা দেখাইলাম সেম স্যার। ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটরের সাথে কোনো পার্থক্য আছে না যা দেখাইলাম না স্যার সেম। গেল স্যার এতটুকু। এইভাবে স্যার এইটারে করবা শেষ, এই দুইটা টুলসরই এখানে দরকার বেশিরভাগ স্যার, এই দুইটা টুলস দিয়েই আপনার ডিজাইন করতে পারবেন। এখন যদি স্যার আপনার মনে করেন নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে আপনার দরকার তাহলে পেন টুল দিয়ে আঁকবা, এখানে কিন্তু এই ধরুন আমরা যেন ইলাস্ট্রেটর যেভাবে কাজ করছিলাম ইলাস্ট্রেটর কিন্তু আলাদা দেখাই যে টাইপনে পার্ট টুল টাইপন এটা কিন্তু নাই এখানে। এইভাবে আমার যদি এখন বৃত্তের মধ্যে লেখা লাগে তাহলে কিভাবে লাগবো, তখন আপনি পেন টুল দিয়ে পাত তৈরি করবা মনে ধরো থাকে, বাকিগুলো দরকার না, এগুলো আমি 2 মিনিট 1 মিনিট দেখাই দিলে বুঝতে পারবা। যে আপনার পেন টুল দিয়ে লেখা লাগে তাহলে আগে পেন টুল দিয়ে একটা পাত বানাই লিবা, যে কোনো পেন টুল দিয়ে বা এই যে শেপ টুল আছে ধরুন আমি বৃত্তটা নিয়ে আসার একটা শেপ বানাইয়া নেই, ঠিক আছে একটা শেপ বানাইয়া নিলাম নিয়ে এখন টাইপ টুলে গিয়া জাস্ট এই দেখুন লেখাটার উপরে যখন আমি ক্লিক করছি আইকনটা চেঞ্জ হয়ে গেছে নি তখন তো ইয়েস স্যার। আমি কিন্তু পেন টুল দিয়ে বানাইছি স্যার, এটা বানাই এই দেখুন আমি টাইপ টুলে আছি বর্তমানে, এটার সিলেকশন রয়েছে এটা মনে যেন থাকে, এটা সিলেকশন যেন থাকে। আমি এটার মধ্যে দিতাম ভিতরের দিকেও চাইলে তখন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ভিতরের দিকে ক্লিক করলে পাথর ভিতরে লিখবো, এই ধরুন পাথর ভিতরে, পাথর ভিতরে লিখবো এই ধরুন পাথর ভিতরে লেখছে। এখন আপনার সরাইটা লেখা সরাইটা আপনার কিন্তু পাঁচ সরাইটা না, পাঁচ সরাই দিলে প্রথমে কইছিলাম পাথর গিয়া সরাই লাগবো, পাথর গিয়া পার্ট টুলটা কি পাঁচ সিলেকশন টুল দিয়ে পার্টটারে সরাই লাগবো, আর নাই পাঁচ শর্ত না এই ধরুন এখন আমার পার্টটা সরের বুঝলানি, এটা একটু মনে রাখবা আপনি যখন সরাইছেন এখন লেখা সরাইরা এই ধরুন এখন যখন সরাইলাম এটা লেখা সরাইলাম পার্টটা কিন্তু জায়গাতে রয়েছে আমার দেখুন পার্ট টুলে যাইন এই দেখুন এই জিনিসটা একটু লক্ষ্য করি আবার এইটা কিটা স্যার এটা তাহলে শেপ, এটা কি স্যার এটা হলো আপনার এই যে ছোটবেলার যে শেপটা এই বৃত্তটা নিছিলাম বৃত্তটা কিন্তু এখানে রয়েছে এই ধরুন এটা হলো আপনার বৃত্ত, এটা পরে চাইলে এটা ডিলিট দিলে দিতে পারেন। যখন আপনি নিবা একটু জিনিস লক্ষ্য রাখি দেখুন আবার খোঁজা দিই এই দিন বানাইছেন এটারে শেপ মোডে রাখবা না পাথ মোডে রাখবা, এগুলা বর্তমানে তখন শেপ মোডে আছে পাথ মোডে রাখবা, পাথ মোডে কি মোডে রাখবা পাঁচ মিনিট। পার্ট মোডে রাখবা দাও পাথ মোডে রাখা স্যার এটারে এখন কাজ করবা। তাহলে এখন তখন আমি এটার দুই ভাবে আগে আমরা ফটোশপে যেভাবে কাজ করছি এইভাবে দেখুন এখন আমি টাইপ টুলে যাই সিলেকশন করা ভিতরে যদি ক্লিক করি তাহলে টাইপ অনে এই এরিয়া টাইপ টুল যেটা আমরা দেখছিলাম ইলাস্ট্রেটর হিসাবে মানে কোনো একটা পাথর ভিতরে লেখা হইবা, আর যদি বাইরে যদি ক্লিক করো যেটা হয় তখন আমরা বাইরে ক্লিক করি আমরা উই ফর বাংলাদেশ বা ইয়েল আসছিলাম না এলইডিবি প্রজেক্ট লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট সেম ইয়েস। দেখুন এখন এটা আমি ডাবল ক্লিক করিয়া ফন্টের সাইজটা একটু বাড়াই এই জন্য এখন তো দেখা যান না স্যার এখন ঠিকই লেখা হয়েছে এটা এখন দেখুন স্যার মাথাগুলো তো দেখলাম না, মাথাগুলো দেখতে হইলে আপনি যাইন ডিরেক্ট সিলেকশন টুল দিয়া পাঁচ সিলেকশন টুল দিয়ে এটার উপরে ক্লিক করেন এই দেখুন আমি পাঁচ সিলেকশন ক্লিক করিয়া এখানে কিন্তু এই দেখুন যখন টান দিলাম নর্মালি কিন্তু দেখছি না এই জায়গায় যখন জুম করে দেখবা তখন এই দেখুন পাথগুলো আছে আগের মতোই স্টার্টিং এন্ড এগুলো আছে নি না নাই তখন তো আছে স্যার। এই দেখুন স্যার স্টার্টিং এন্ড এখন যে ভিতরের দিকে দিতে আসেন ভিতরের দিকে টেলা দিবা তাহলে ভিতরের দিকে যাইব কি সেজন্য মনে থাকে একটু সেম আগের মতোই স্যার 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 বৃত্ত তোমার টান দেখি দেখা লাগবো বুঝছি না
বৃত্ত আমার রাখতাম চাইলাম, বৃত্ত চাইলাম মধ্যে একটা থাকতো, আমার বৃত্তটা থাকতো, কিন্তু দেখা যায় না, সেম show বৃত্ত করে আর না। একটা বানাইবা স্যার, এখান থেকে বৃত্তটা নিয়ে শেপ টুল থেকে বৃত্ত আর একটা বানাইবা লেবা, নতুন একটা লেয়ার নেই, লেয়ার না আপনি ওই মাপ দিয়ে একটা বৃত্ত ইয়ে করে দিবা, একটা রুলার আইন লিবা, তখন পাত না শেপ মোড রাখবা, পাত মোড রাখলে তো কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করতে হইবা। এই ধরুন আমার বৃত্ত আইছে, বৃত্তর কালার দেই, আইছে নি স্যার বৃত্ত, যে দুইটা বৃত্ত, এটা হইলো স্যার এটা হইলো লেখার টার, আর এটা হইলো আমি আলাদা একটা বৃত্ত নিছি, ক্লিয়ার? এই ধরুন এটা হইলো আমার না, লেখার। আলাদা বৃত্ত না, জি ভাই। এটার উৎস হইতো না, জি না, আগেরটা উৎস হইতো না। জি না, এটা তো ইলাস্ট্রেটর হইছে না, আমরা আলাদা নিয়ে করছিলাম না। যে স্যার একটু আগে যে স্যার আপনি স্যার শেড মোড দিয়ে স্যার বানাইলা স্যার, তখন তো স্যার আপনার হলো ওইটা তো স্যার আলাদাভাবে এক্সট্রা ডিলিট করলেন না স্যার? না তো এখানে তো দুইটাই স্যার, এই ধরুন লেয়ার দেখুন, আমি প্রত্যেকবার লেয়ার নিলাম, আপনাদের বলছিলাম না লেয়ার নিয়ে কাজ করতা। না এটা ঠিক আছে স্যার, কিন্তু এখন তো স্যার আপনি পাথ মোড দিয়ে বানাইছেন স্যার। যখন লেখবা তখন পাত মোড দিয়া লেখবা, যখন লেখবা কোনো কিছু মনে করো আপনার লেখার উপরে আমি লিখতাম, একটা জায়গা লিখতাম আমি, তখন পাত মোডটা দিয়া নিয়ে লেখবা, বুঝতে পারছেন কি বলছি? যখন কোনো জি কিছু জি স্যার। লেখবা স্যার, মনে করো আমার এরিয়ার ভিতরে লেখা দরকার, আর এটা তো আপনি যখন নিয়ে পাত মোডে নিতে পারবা, কিন্তু পাত মোড হইলো রাস্টারাইজ লেয়ার, পাত মোড হইলো রাস্টারাইজ, একটু দেখুন আমি বুঝাইয়া দিলাম, এটা বর্তমানে শেপ মোডও আছে, দেখুন শেপ মোডও, শেপ মোডে আমি ফিল কালারটা দিই, তাহলে বুঝতে পারবা স্যার। আদতে থেকে দুইটা দেখবা সিমিলার, এদের আমি এটা রাখলাম, আবার নতুন একটা লেয়ার নিয়া সেম আমি এখন পাত মোড দিয়েই স্যার নিলাম, এখন আর শেপ মোড নাই, এখন পাত মোড দিয়ে নিলাম, তো এটা দেখিয়া সিমিলার ওই লাগে, তখন কালার ওই দিলাম স্যার লাল, সিমিলার কালার ওই দিলাম, কন্ট্রোল তখন এটা কিন্তু পাত হইছে স্যার, এটা কিন্তু কোনো কালার অ্যাপ্লাই করছি না, মানে এই সিলেকশন টুল দিয়ে যেভাবে কাজ করছেন এইভাবে করছেন পাত মোড নিয়ে। এখন আমরা এই পাত্রে সিলেকশন মোড নিতে হইলে কিভাবে কি করা লাগবে, কন্ট্রোল ইন্টার দেওয়া লাগে না, Yes, sir. কন্ট্রোল ইন্টার দিয়ে স্যার এটা সিলেকশন মোড নিলাম, সরি এই ধরুন পাতও আসেনি, ওটা আগে ইনশোর হবা, কন্ট্রোল ইন্টার দিয়া স্যার সিলেকশন মোড নিলাম, নিয়ে এখন আমি ওই দোকান আর একটা লেয়ার নিছি, অলরেডি আমার লেয়ার নেওয়া শেষ, অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করতাম, ওকে আমি অ্যাকুরেট কালারই সিলেক্ট করি স্যার, আইডোপার দিয়ে এই কালারটাই সিলেক্ট করি। হ্যাঁ, তাইলে তো আপনি যে প্রথমে যে প্লাটফর্মটা লেখলা স্যার, সাইড দিকে ঘুরাইয়া, জি ভাই, তখন তো আমি এটারে না খাটে আর একটা বৃত্ত না নিয়া ওটারে যদি আমি ইয়ে হইলাই, কন্ট্রোল এন্টার দিয়ে ইয়ে আনিলাই, শেপ মোড আইলাই, তো ওই বানাই স্যার, কন্ট্রোল ইন্টার দিয়ে শেপ মোড আইবনি স্যার, কন্ট্রোল ইন্টার দিয়ে তো শেপ মোড আইতো নাই। মানে ইয়ে দেব সিলেকশন হইব, পরে জি আমি ভাই, ইয়ে করলাম, সিলেকশন দিয়ে কিভাবে কালার কাজ হবে দিলাম। আপনি ট্রাই করে দেবা বাসাত পরে স্যার, এই প্রশ্নটা এটা হইতো না, এদিকে লক্ষ্য করেন, এজন্য এটাতে নিলাম স্যার, নেওয়ার পরে এখন দেখুন সবাই লক্ষ্য করেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না, আপনি লেয়ারের দিকে তাকাইবা না, দেখিয়া কিটা দিই ওটাই তো সিমিলার লাগে, এক কালার একরকম, হয়তো একটু ছোট ছোট বড়র দিকে এখন নজর দিবা না, জাস্ট দেখেন আপনি একটু দেখাই সেম দিন, স্যার, কোনো সেম পার্থক্য স্যার, নাই ঠিক স্যার। আছে, কিন্তু কোনো স্যার এটা হলো রাস্টারাইজ লেয়ার, এটা হলো আর এটা হলো শেপ লেয়ার, ডিজাইনও রাস্টারাইজ স্যার। লেয়ার খুব কম না হয়, ডিজাইনও রাস্টারাইজ লেয়ার খুব কম না হয়, কারণ রাস্টারাইজ লেয়ার সরাসরি এডিট করা যায় না স্যার, আবার বলি স্যার রাস্টারাইজ লেয়ার সরাসরি এডিট করা যায় না, আপনাদের ইলাস্ট্রেটরে কাজ করছেন, ইলাস্ট্রেটরে এইভাবে শেপ গুলা নিছেন, এটারে স্যার ইজিলি কালার চেঞ্জ করা যায়নি না, যায় না স্যার, এটারে ইজিলি কালার চেঞ্জ করা যাইতো না, যাইতো না, যাইবা স্যার। এটারে ইজিলি কালার দিতে আমি ইলাস্ট্রেটরে একটু মুভ করছি স্যার, ফটোশপও সেম দেখুন স্যার, এই দুইটার মধ্যে স্যার এখন ইজিলি আপনি এই লেয়ারটারে কালার চেঞ্জ করতে পারতেন, যেটা রাস্টারাইজ লেয়ার স্যার, এইটা যখন আমি জুমই করতাম, তখন এটা যখন জুম করতাম দুইটার পার্থক্য দেখতে কিন্তু প্রায় একরকমই লাগবো, দেখতে যদি জুম করেন দুইটা কিন্তু দেখতে প্রায় সিমিলার, কোনো পার্থক্য নাই, দেখুন দুইটা দেখে স্যার দুইটাই তো স্যার ফাটা ফাটা ভাব দেখা যায়, তাহলে তো স্যার এখানের মধ্যে পার্থক্যটা কি, আসলে পার্থক্যটা কোন জায়গাতে এখন দেখুন স্যার, এটা ওয়ান কাইন্ড অফ ভেক্টর, এই যে শেপ লেয়ার ওয়ান কাইন্ড অফ ভেক্টর, ওয়ান কাইন্ড অফ ভেক্টর, ফটোশপের ধর্ম রাস্টারাইজ দেখানি, তাইলে ফটোশপের দেড়শো এই ফটোশপের রাস্টারাইজটা দেখার, দুইটা যদি প্রিন্ট আউট করেন স্যার সিমিলার একটা, এইটার কোয়ালিটি বেস্ট পাইবা, স্মার্টলি আরর বলতে এই স্মার্টলি আরর বা শেপলি আরর, কথা বুঝলানি সবাই? একটার আমি কালার দিছি স্যার এইভাবে, এই সিলেকশন করি স্যার কালার দিছি, তখন এইভাবে সিলেকশন করি, এইভাবে সিলেকশন করি কালার দিছি, এটা নিয়েও দেখাইতে পারে, এটা আমি একটা লেয়ার নেই, কালার দিলাম স্যার, তিনটা সিমিলারই কালার দেই, দেখিয়া খালি চোখে যদি কেউ দেখে স্যার তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আপনারা যদি বলি স্যার এইটার কালার চেঞ্জ করতে, এটার সরাসরি কালার চেঞ্জ করতে পারতে না, কালার চেঞ্জ করতে পারবা, গত ক্লাসও দেখাইছিলাম নি কিভাবে এটার কালার চেঞ্জ করতাম, এটারে যদি সিলেকশনও নেওয়া লাগে কিভাবে সিলেকশনও নিবা কি বলেন তো স্যার, এইটারে স্যার এটারে আমি সিলেকশন করতাম এগেইন,
Control enter sir. থাম্বনেইলও ক্লিক কন্ট্রোল করে স্যার। ইন্টার দিয়া কি হইব স্যার? এখানে তো কন্ট্রোল ইন্টার দিয়ে কিছু কাজই করে না। কন্ট্রোল ইন্টার তো শুধুমাত্র পাথও যখন পাথরে সিলেকশন মোড নিতা। আর এটা যে রাস্টারাইজার ওখানে ক্লিক করবা স্যার থাম্বনেল, এটারে গত ক্লাসে দেখাইছি, থাম্বনেলও ক্লিক করবা, কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করলাম। তারপরে স্যার আমি ব্যাক স্পেস দিয়ে কালার চেঞ্জ করলাম, দেখুন আমার কয়টা স্টেপ আমি অ্যাপ্লাই করছি। তারপরে যখন জুম করবা স্যার, এই দেখুন এস গুলার দিকে দেখুন তো লাল কালারটা রইছে নি? না রইছে না? রয়েছে স্যার। লাল কালারটা রইছে। দেখুন এটা কিন্তু প্রকৃত হয় না স্যার, এটা রাস্টারাইজ লেয়ার থাকলে ঠিক আছে আপনি এইভাবে কালার ব্যবহার করবা, এটাও সেম দেখুন রাস্টারাইজ। আমি কিভাবে বুঝলাম স্যার রাস্টারাইজ? এগুলার দেখুন কোনো আইকন নাই, কিন্তু এটা দেখুন স্মার্ট লেয়ার। এটারে আমি কালার কিভাবে চেঞ্জ করবো স্যার? এটারে দেখুন কোনো অপশন নাই, এটারে ওই কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করতে হইবা, তারপরে আপনার চয়েসের একটা কালার দিতে হইবা, তারপরে অল্টার, ওগুলা বুঝাইনি, এখন বুঝলাম আপনাদের বেসিক কনসেপ্টটা এখনো রয়েছে। এটা কালার চেঞ্জ করবা। সিমিলার এই জায়গাটা দেখুন স্মার্ট লেয়ার স্যার, এইটারে আমি কি করবো? এইটারে ধরি আমি জাস্ট এই জায়গার মধ্যে ক্লিক করবা, ক্লিক করিয়ে স্যার এই দেখুন ইজিলি কালার চেঞ্জ করতে পারবেন। এটা আমার হলো শেপ লেয়ার। কোনটা ইজি স্যার? এখন এইটা তো ইজি না, এইটা ইজি? শেপ লেয়ার যেটা এটাই বুঝতে পারছেন তো এখন শেপ লেয়ারের সুবিধাটা কি স্যার? জি স্যার। আর কি জন্য আমরা শেপ লেয়ার নিবো? না বুঝলেন না সবাই? ওইটা বলেন, কই কারি আপ করেন, আপনাদের এখন বেসিক কনসেপ্টটা নিয়ে ইয়ে করা লাগবে। বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার, ভিডিও আর একবার দেখা একটু ক্লিয়ার হইব স্যার। ভিডিওতেও দিতাম না স্যার, ক্লিয়ার যা হইবার আজকে ক্লাস থেকে হইন, ভিডিও 3 দিন পরে দিম। ভিডিও আর রবিবারে ভিডিও পাইবা, বৃহস্পতিবারে, মঙ্গলবারে ভিডিও পাইবা, রবিবারে, শনিবারে, ওইরকম 2 দিন গ্যাপ গ্যাপ দিয়া পাইবা ভিডিও। আমি বেশি দুর্বল স্যার, আমার বেশি লাগে ভিডিও। আপনারাই তো স্যার আমার এইটা বাধ্য করডা, আপনারা নিজেরাই তো বাধ্য করডা। ভিডিও দিলাম, ভিডিও দিয়া যদি আমি হোমওয়ার্ক না পাই তাহলে তার ভিডিও প্রোভাইড করার কোনো দরকার নাই। স্যার আমি সবার পক্ষ থেকে কই, আমরা ওখান থেকে রেগুলার কাজ করবো। কিতা কইন আপনারা? আকাশ ভাই, কাপু ভাই, আপনারা কইন দেখুন তা তারেক ভাই। স্যার আমাদের একটু উপকার হয়, এই যে জেনে আটকে ওইখানে আবার দেখি। আমি আপনাদের গাজীপুর স্যার স্যারের জেলা মতামত হলো তা হয় না, আপনি একলা হইয়া তো লাভ নাই। স্যারের জেলা হইলে না হলো কইলাম যে ঠিক স্যারে আছে। স্যারে আসলে আজকে আপনারা যৌক্তিকভাবে রাগ করছেন, বুঝছেন দিয়েছি। তখন কইলাম স্যার আমরা আসলে ভুল করেছি, শুক্র শনিবার ভাইয়া আগামী দিন থেকে আপনার মোটামুটি সবার হোমওয়ার্ক পাইবা। কিতা তারেক ভাই কিতা কইন? কাপু ভাই জি ভাই আমরা দিব ইনশাআল্লাহ স্যার। ওকে ইনশাআল্লাহ যেন পাই সবার কাজগুলা। না আপনারা তো শিকার লাগে আসছেন স্যার, আমি যদি একটা কিছু প্রথমেই তো কইলাম না একটা কথা, কিছু আজকে যদি কিছু একটা দেই আপনারা আজকে এটা তো অন্তর থেকেও নাই, একটা দোয়া দিবা স্যার। ওকে দেখেন এইটা হলো স্যার টাইপ টুলের 2 নম্বরটা, যখন পাথ মুডটা এটা একটা টাইপ টুলের থেকে একটু স্কিপ করিয়া গেছি কি দেখেন, আবার দেখাইলাম। একটা মিনিট, ভিডিওটা কি হলো? হ্যালো, ওকে রেকর্ডিং হল দেখেন। এই গেল স্যার, যখন আমরা বারবার কই স্যার, যখন বৃত্তটা নিবা, বৃত্ত নিয়ে আনা খালি বৃত্ত নিয়ে আনা, যে কোনো কিছু যদি মধ্যে আপনি লেখার লাগে, আপনি মনে করেন পেন টুল দিয়ে স্যার আমি একটা শেপ বানাইলাম, ওটার মধ্যে লিখতাম, তখন শেপ মোড নাই পাথ মোড নিবা। এটা আমি পেন টুল দিয়ে স্যার একটা পাথ মোড নেই, এখানে কোনো ফিল কালারও রাখা লাগতো না, স্টক কালারও রাখা লাগতো না, জাস্ট পাথ মোড যেন থাকে। পাথ মোড তো অবশ্যই নাই স্যার। পাথ মোড স্যার আমি এই ধরনের একটা পেন টুল দিয়ে আমি ডেও বানাইলাম, শেষ। বানানি কমপ্লিট স্যার। বানানি কমপ্লিট করার পরে এই দেখুন একটু লক্ষ্য করে দেবো, আপনি পাথ তো থাকুন যেন, পাথটা যেন সিলেকশন থাকে। স্যার এখন কি করলাম, আপনি পাথ সিলেকশন নাই স্যার, এবার পার্টটা মনে করেন সিলেকশন নাই। এখন আপনি কিসের উপরে লেখতা, কোনো কিছু আসেনি আপনার এই ইয়ে করা রেফারেন্স পয়েন্ট কিছু আসেনি, না স্যার। তাহলে পার্টটারে সিলেক্ট করবা স্যার। পার্টটারে সিলেক্ট করার পরে আপনি যাইন টাইপ টুলে দিবা, অরিজিনাল টাইপ টুল এই একটা দিয়ে সব করা, এই ধরুন ক্লিক করি। এখন আমি যদি লেখি এই পাথর অনুসারে আমার লেখা হইব, আমি একটু বড় করে লিখি এগুলারে, ছোট দেখাই কি বারবার। এই ধরুন আমার পাথর অনুযায়ী স্যার এই লেখাটা লেখা যাইব, শেষ। স্যার আবার একটু দেখাও স্যার। এই তো পেন্ডুল দিয়ে স্যার একটা আবার পাথ একটু বানাই দিবা, এগিয়ে পেন্ডুল দিয়ে যেই পাথ ইচ্ছা আপনার দেখুন, এখান থেকে পাথ মুন্ড রাখিয়া যেভাবে ইচ্ছা একটা পাথ বানাইবা, পাথ বানাই লিবা যেভাবে ইচ্ছা। এটা আমি মনে করি এইটা আমি পাথ বানাইলাম স্যার, এই পাথটা আমার বানানি শেষ। পাথটা বানানি শেষ হওয়ার পরে টাইপ টুলে দিবা, টাইপ টুলে গিয়া যে জায়গা দিচ্ছ ওই জায়গা ক্লিক করবা। এটা ইলাস্ট্রেটরে যেভাবে টাইপ অনে পাথ টুল আছে সেম স্যার, এখন টাইপ করেন এই ধরুন ওই পাথ অনুযায়ী এটা চলতে থাকবো।
টাইপনে পার্ট টুলটা ব্যবহার করিয়া স্যার আমি কিছু ডিজাইন দেখাইয়া দেই। এই যেন আপনারা যেন ফেস আঁকছেন, পেন টুল দিয়ে যদি ফেস আঁকতে পারো, যেমন একটু আগে যেন আমরা এই ধরুন আমি একটু দেখি টাইপনে পার্ট টুলটা দিয়া দেখাই। বিভিন্ন মানুষের ছবির মাঝে লেখা দেখেন নানি, মানুষের মাথার মধ্যে বা মাথার আকৃতির লেখা স্যার একটা ডিজাইন, Yes, sir. ওটা স্যার টাইপনে পার্ট টুল দিয়ে লেখে। এটা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটার ক্ষেত্রেই। এটা ছবি পিছনে আনছে আর নিয়টার মানুষের ধরিয়া ওই মাপ দিয়া স্যার টাইপনে পার্ট টুল দিয়া করছে। ক্লিয়ার বুঝরানি টাইপনে পার্ট টুলটা কি? জি ভাই। দেখুন একটা ছবি আনিয়া ইচ্ছা মতো স্যার টাইপনে পার্ট টুল, টাইপনে পার্ট টুলটা সিলেক্ট করে নেই। এখন স্যার এটা আমি কিভাবে স্যার সিলেক্ট করতাম, এটা পাথর টুলও যেন তাকাল আর নাই পাথর গিয়া তখন আমরা একটা টুলস আছে স্যার, ডিরেক্ট সিলেকশন টুল আর পাস সিলেকশন টুল। তো পাথ তো আমরা জানি না স্যার, পাথ যদি সিলেক্ট করতে হয় তাহলে পাস সিলেকশন টুলটা ক্লিক করবা, অনলি পাথ। এই ধরুন পাথর গেলাম, পাথর গিয়া দেখুন স্যার এখানে মাথাটা আছে, এটা হলো এন্ডিং পয়েন্ট, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা ভিতরের দিকে ঠেলা দিলে উপরের দিকে নিচের দিকে যাইব। এটা 2 বার 3 বার যদি ট্রাই করে দেন আপনারা দেখো অনেক কিছু বুঝি লইছেন। 2 বার 3 বার যদি একটু ট্রাই করেন তাইলে অনেক কিছু ক্লিয়ার হয়ে দিবা। জি ভাই, জি স্যার। ঠিক আছে, এখন পার্টটা আপনি ওপেন রাখতে পারেন, ক্লোজ রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি একটা পাত্রের অর্ধেক করিয়া পাত বানাইছি, যেমন এই বৃত্তটা নিয়ে আমি পাত বানাইলাম, এই জন্য আমার এই পার্টটা হইলো ভিতরে একটা পাত বানাইছি, ভিতরে একটা পাত না। তো সেম স্যার আগের মতোই, আপনি যদি স্যার এই মাথাটা আমার দরকার নাই, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা ডিলিট দিলাই, পেন টুলে দেখাইছিলাম এই মাথাটা, তখন এই মাথাটা ধরলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়া, ধরিয়া কি করবে স্যার এখন ব্যাক স্পেস দিলাইন বা ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে এই মাথাটা ডিলিট দিব, ওইখানে স্যার ডিলিট। এখন পাত কি তো অর্ধেক না সম্পূর্ণ পাত আছে এখানেও? অর্ধেক। অর্ধেক কিভাবে ডিলিট দিছি দেখুন, ডিরেক্ট এটা ঠিক একবারে ইয়ার মতো কি বলে ইলাস্ট্রেটরের মতো স্যার, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই মাথাটা সিলেক্ট করছি, এটা দেখা যান না, যখন আমি এটার উপরে ক্লিক করতাম তাইলে কিন্তু আমার দেখার এই মাথাটা সিলেক্ট করছি, ব্যাক স্পেস বা ডিলিট আমার ওয়ার্নিং দিয়ে ডিলিট দিতাম নি। ইয়েস, এখন টাইপনে পার্ট টুলে যাই স্যার, গিয়ে হরিজন্টাল টাইপ টুলে এই ধরনের জায়গা ক্লিক করি। এখন আপনি যাই এখন যেমন বাংলাদেশটা লিখে আমরা যখন বড় করি এই ধরনের এটার মধ্যে এখন লেখাটা থাকবো, এর বাইরে দায়িত্ব নাই। আশা করি বুঝতে পারছেন স্যার টাইপনে পার্ট টুলটার কাজটা কি, মানে এখানে টাইপনে পার্ট টুল কইতাম পারতাম না, এটা এইভাবে কাজ করে। ক্লিয়ার নি সবার? জি ভাই স্যার। Yes, sir. আর যদি ভিতরে লেখতে চান, পাথর ভিতরে লেখতে চান স্যার, তাইলে সেম ওই পাত বানাই আনিবা, পাথর ভিতরে লেখতে চাইলে যেমন এটা একটা শেপ নিলাম স্যার, ওটার ভিতরে আমি লিখতাম চাইলাম, যেমন এটা সরাইতাম এখন এটা কিন্তু সরাসরি মুভ টুল দিয়ে সরাইতে পারতাম না কোনোদিনই, পাত্রে সরাইতে হইলে অলওয়েজ স্যার অলওয়েজ পাস সিলেকশন টুলে যাইবা, কে পাতটারে সরাই। এখন ধরুন আমি টাইপ টুলে গিয়া এখন আর বাইরের দিকে ক্লিক করি, আগে ক্লিক করছি কোন দিকে, বাইরের দিকে না ভিতরের দিকে? বাইরের দিকে। আর এখন ক্লিক করবা ভিতরের দিকে স্যার, তাইলে এই ভিতরের দিকে আপনার লেখাটা থাকবে, যেমন আমি এখান থেকে জাল এখন এই ভিতরের মধ্যে এই ভিতরের শেপে থাকবো। বুঝতে পারছেন তো সবাই আশা করি? জি স্যার। আর বিটের লাইন লাগতে ইয়ে দিয়ে টান দিতে হইব, বাইরে লিখে টান দিতে হইব। জয় এটা হইলো ভিতরের মধ্যে, আবার ডাবল ক্লিক করে শেপটা রইছে, আমি যদি ডামি টেক্সট গুলো কপি করে নিয়ে আসি, এই জন্য এখন লেখলে স্যার এর বাইরে যাইতো না, বলতে এই বক্সের বাইরে যাইতো না, কন্ট্রোল বি দিয়া পেস্ট করি, এই জন্য এই এরিয়ার ভিতরেই থাকবো স্যার এই লেখাটা। কথা বুঝতে পারছেন তো সবাই এতটুকু? জি জি স্যার। স্যার। ওকে স্যার, তাইলে আমাদের এই সাইডটা টুলস গেল স্যার, সাইডটার টুলস এইভাবে কাজ করে, একটু মনে রাখবা কিবোর্ড দিয়া করছি আর কিভাবে টাইপ করছি। এরপরে যেগুলো আছে স্যার ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এরপরে অরিজিনাল টাইপ মার্কস টুল, এগুলোর কোনো কাজও লাগতো না। তখন ভার্টিক্যাল টাইপ টুলে যখন ক্লিক করবা এটা হলো উপর দিক থেকে নিচে যাইব, আর কিচ্ছু না, এটাই স্যার উপর থেকে নিচ থেকে। আর এই দুইটা হইলো স্যার, যেমন আমি এখন বাংলাদেশটা লিখলাম, আমি একটা ছবি আনি, আগে একটা ছবি ওপেন করিলাই স্যার, সুন্দর একটা এইটা ওপেন করি স্যার, ছবি ওপেন করলাম। আপনারা সবাই তো এটা জানেন স্যার, সিলেকশন করিয়া যদি আমরা কন্ট্রোল জেড দেই তাইলে কি হইব, সিলেকশনের এরিয়াটা কপি হইব না সব কপি দিব? সিলেকশন করিয়া যদি আমি কন্ট্রোল জেড দেই, জি দেই সরি আইজি জেন আছে, তাহলে কপি হইব স্যার। সম্পূর্ণ ছবি নি না শুধুমাত্র সিলেকশন এরিয়াটা?
শুধুমাত্র সিলেকশন কন্ট্রোল জে দিলাম স্যার, দেখুন এই দেখুন আলাদা লেয়ার, এই লেয়ারটার চোখ বন্ধ করি, এই যতটুকু আমি সিলেকশন করছি ততটুকু জায়গা কপি হয়েছে, ঠিক না? বুঝতে পারছেন তো সবাই? জি স্যার জি স্যার। ওকে স্যার, এখানে আমি কন্ট্রোল জে জি ওই কন্ট্রোল জে, এখানে স্যার আমি বাংলাদেশ লিখলাম মনে করেন, BNGLADESH, একটু মোটা ফোন দেই। সবটির এক ক্লিকে বড় হইলেই ওকে স্যার, এখন এটা আমি একটু বড় করে দেই স্যার। এখন এটার আমি সিলেকশন নিতাম, বাংলাদেশটারে সিলেকশন করতাম কিভাবে স্যার একটু বলেন তো সবাই? বাংলাদেশটারে সিলেকশন করতাম স্যার, স্যার টির উপরে ডাবল ক্লিক, থ্রি ডিফরে ডাবল ক্লিক না সিলেকশন, ঠিক আছে ঠিক আছে। আমি এটারে সিলেকশন মোডে নিতাম স্যার, লেখাটারে সিলেকশন করতাম না, বাংলাদেশটারে চেঞ্জ করতাম না, বাংলাদেশটারে স্যার সিলেকশন মোডে নিতাম। কিভাবে? স্যার কন্ট্রোল স্যার তাহলে স্যার ওই টেক্সট লেয়ারের উপরে স্যার কন্ট্রোল দিয়ে ডাবল ক্লিক স্যার। কন্ট্রোল ধরিয়া একটা ক্লিক করবা স্যার, ডাবল ক্লিক না, কন্ট্রোল ধরিয়া থাম্বনেলও ক্লিক করবা, কন্ট্রোল ধরে দেখুন সিলেকশন হয়ে গেছে না আমার বাংলাদেশটা, আচ্ছা জি হয়েছে না স্যার বাংলাদেশটা সিলেকশন হয়ে গেছে। ডাবল ক্লিক এখন আমি স্যার ছবিটা কপি করতাম, তাহলে ছবির লেয়ারে যাওয়া লাগবে না, আমার বাংলাদেশের লেয়ারে থাকলে হইব। ছবির লেয়ারে গেলাম স্যার, এটা মনে রাখবেন। নিয়া স্যার আমি কি দিমু, কোনটা দেওয়া লাগবে? কন্ট্রোল কন্ট্রোল জে স্যার। কন্ট্রোল জে দিলাম স্যার। তাইলে দেখুন এখন আমি চোখটা বন্ধ করি, টিটার বন্ধ করি, দেখুন তো এটারে সরাই স্যার, মানে আমি বাংলাদেশের মাপে স্যার এটা শেপ বানাইছি না, কথা বুঝরানি? এটা কিন্তু টেক্সট নাই মনে রাখবেন, এটা কিন্তু টেক্সট নাই, এটা কিন্তু আমি এইভাবে সিলেকশন করি, আমি কালারটা অ্যাপ্লাই করছি, মানে ছবিটারে কপি করে নিয়েছি। বুঝতে পারছেন তো সবাই? এই জিনিসটাই স্যার এইটা টুলসের কাজ করে, এইটা এটা আমরা এইভাবে করতে পারি, এই জন্য এই স্যার সেম জিনিস। একটা কথা স্যার, বলেন স্যার। স্যার এইরকম করে যদি স্যার কোনো টেক্সট যদি স্যার মানে ই করা হয় তাহলে স্যার ওইগুলা প্রিন্টের ক্ষেত্রে স্যার মানে কালিটা একটু বেশি খাবে না স্যার? অবশ্যই খালি তো বেশি খাইবই, কারণ এখানে তো অনেক কালার আছেই। স্যার তাহলে কি এটা কি স্যার আমাদের নরমালি বানানো কি ঠিক হবে? এটা আপনার মানে যদি ডিজাইনার বুঝ দিয়া কালি প্রিন্টারের উপরে বুঝ দিয়া স্যার, প্রিন্টিং তো সবসময় ডিপেন্ড করবে আপনার প্রিন্টারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? অন ডিজাইনও যদি লাগে দেয়ার ইজ এন অপশন, খালি লাগাইতেই বা আপনি, মানে আপনার স্যার একটা শার্ট মনে করেন ডাবল সেলাই করা দরকার, নাইলে তো এটা সমস্যা হইব, তখন কিন্তু আপনি কইবানি না আমার এটা বেশি টাকা খরচ হই দিব। স্যার তাই কোয়ালিটির তো হইছে একটা বিষয় থাকে স্যার, কষ্টটা স্যার এই তো বেশি কষ্ট হইব, কার্টিজের কষ্ট। এটা ঠিক আছে কষ্ট, না আপনার স্যার, কোয়ালিটি যদি সুন্দর করতে চান তাহলে তো অবশ্যই ইয়ে করা লাগবে, একটু তো কষ্ট লাগবেই। স্যার অনেক সময় দেখা যায় স্যার যে আমরা যদি বাংলাদেশিদেরকেই যদি স্যার কোনো একটা ডিজাইন বানিয়ে দেয় অথবা আমরাই যদি আমাদের কাজের জন্য একটা ডিজাইন বানাইলাম তখন দেখা যাবে যে এরকম বানাইলে পরে যে রংটা বেশি খাবে বা আপনার ইটা বেশি আসবে, ওইটার জন্য স্যার আগে থেকে মানে এনশিওর হলাম যে বুঝতে পারছি না, এটা এইটা ঠিক আছে, এটা বেশিরভাগ কার টি শার্টের ক্ষেত্রে, আমরা তো আর এখন প্রিন্ট করতাম না, প্রিন্ট করার ক্ষেত্রে তো আপনি তো কালারফুল দিতা নাই, স্যার এক্সাম্পল দেখাই দেওয়া জাস্ট। বুঝছি? জি স্যার। প্রিন্ট করার সময় এটা আচ্ছা এখন এটা দুইটাই উত্তর হয়, আপনার যখন দোয়াই লাগবে তাইলে তো কোনো দেয়ার ইজ নো অপশন, আর যদি দেয়ার স্যার আপনার বায়ারের ভিতর তো স্যার প্রবলেম নাই না কিন্তু অল্টারনেটিভ নিজেদের যদি ক্ষেত্রে অপশন থাকে তখন তো আপনি এটা করতেই বা, বুঝতে পারছেন কি হইছে, করতেই বাকি জি আপনার যদি স্যার। এটা রকম না হয়। ওকে, তো দেখুন স্যার সেম জিনিসটাই এই জায়গা করবো, এই যে আমরা টুলসটা আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটা দেখে লেখবা, দেখুন এটা তো আমি লেখলাম স্যার, একটু লেখেন, আমি দেখে লেখলাম স্যার, এখানে দুইটা, একটা হলো কি হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল, ভার্টিক্যাল টাইপ দিয়ে যেমন সেম জিনিসটা আমি লিখি, লেখলাম স্যার, লিখে দেন আমি লেখলাম যেমন বাংলাদেশ, BANGLADES বাংলাদেশ, স্যার লিখে ওকে দিলাম, তো এখানে কিন্তু আপনি বাংলাদেশটা লেখছেন স্যার, ঠিক আছে? আমি এটা একটু মুভ করিয়া সরাই, এই দেখুন যখন আমি সিলেক্ট দিতাম এটা কি লেখা হইছে না, সিলেকশন মোড গেছে কি স্যার? এটা সিলেকশন মোডে স্যার। এটার কাজটা হইলো স্যার সিলেকশন করা, এটার এই দুইটার কাজ হইলো দেখুন মার্কস মানে সিলেকশন বুঝবা, এই দুইটা হলো সিলেকশন, এই জন্য আমি যেন লিখলাম BN যাই লেখুন আপনি, বাংলাদেশ না ABCD যাই লেখুন, তখন এটা যখনই আপনি এখন তো দেখলাম স্যার এটা লেখা ঠিক আছে এইভাবে, যখনই ওকে দিলে এটা সিলেকশন মোডে কনভার্ট হয়ে দিব। বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। তাহলে টাইপ টুলের মধ্যে আমাদের লাগবে কোনটা স্যার? লাগবে শুধুমাত্র এই উপরটা লাগবে, আর উপরটা দিয়ে বাকিগুলা দেখানি দেব। জি স্যার বুঝতে পারছেন তো সবাই টাইপ টুলটা কিভাবে স্যার লেখাটা চেঞ্জ করবা? জি স্যার। ওকে স্যার, এখন আমরা এটা যাই, এখন আপনারা ক্যারেক্টার প্লেট অলরেডি জানেন স্যার, রুলস রেগুলেশন আগের মতোই, প্যারাগ্রাফ টেক্সট যদি লেখেন কোনো রুলস নাই, কারণ ক্যারেক্টার প্লেট কিভাবে পাইবা স্যার? আমরা আগে পাইছিলাম উইন্ডো থেকে টাইপও পাইতাম, দেখানো সরাসরি পাইলিবা ক্যারেক্টার লেখাই আছে। ফর ইলাস্ট্রেটর কি করতাম, ক্যারেক্টার প্লেটটা পাইতাম এই ধরুন ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের সাথেই আছে প্যারাগ্রাফ, এই দুইটা কি পরিচিত মুখ লাগেন না অপরিচিত মুখ লাগেন স্যার? জি স্যার এগুলো আছে স্যার। তো এগুলা দেখুন স্যার অলরেডি এগুলা সম্পর্কে ধারণা আছে আপনাদের সবার। প্রথমে হলো স্যার ফন্টের নাম, ফন্টের গোত্র,
ফন্টর সাইজ, ফন্টর দেখো একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হইব। এরপর হইলো দেখুন এটা কিতা দুইটা লাইনের মধ্যে কতটুকু হইতো, এটা কার্নিং, এটা কত মাইনাস দিবা, মানে সবটি অক্ষরের মধ্যে। এগুলা কোনটা ফারণ্য ওটা মানে কইন, তাইলে ওটাই আমি দেখাইয়া দিব স্যার। না এগুলা এগুলা ফারণ্য না, এগুলা দেখানি লাগবে আবার। এগুলা কিন্তু আমরা পাইছিলাম নি স্যার ইয়োর মধ্যে, কি বলে এটারে, Yes, sir. ইলাস্ট্রেটরের মধ্যে এটা জি আসেনি স্যার স্যার। পাইছিলাম দেখুন একবার আসিল। ইলাস্ট্রেটর দুইটার মধ্যে ইলাস্ট্রেটর যাইবা উইন্ডো থেকে এই ধরনের ক্যারেক্টার প্লেটটা আছেই এখানে ওপেন করা। দেখুন তো এই জিনিসটা দেখাইছিলাম নি স্যার। অ্যাপ্লাইটা সমান নি স্যার। অ্যাপ্লাই আগে সমান Illustrator একুরেট, কোনো ভুল নাই, দুইটা একবারে দাগে দাগে স্যার। অ্যাপ্লাই যদি সমান হয় তাহলে আমরা পারি স্যার। অ্যাপ্লাই যে রুলস গুলা কইছি স্যার সেম রুলস গুলা সেম। আপনি প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে ধরেন আমি টাইপ থাকি, এখানে পাইছিলাম টাইপো থাকি ক্যারেক্টার প্যারাগ্রাফ প্লেট, কিন্তু এটা রাইন এই জায়গাত লাগাই সেম। ওই দেখুন ক্যারেক্টার প্লেট এখানে স্যার ফন্টটা আছে, এখানেও সেম ফন্ট, সেম হইতো স্যার দুইটাই। দেখুন ফন্টের নাম, ফন্টের দূরত্ব কতটুকু হইতো, যেমন এটা লেখা দেখাইলি একবারে। রুলসও সেম স্যার, রুলস এই যেন আগে যে তো কইছিলাম 1.2 থেকে 1.5 গুণ দিবা, রুলসও সেম। এখন কিন্তু বুঝলানি স্যার আসলে ইলাস্ট্রেটর ফটোশপের জন্য অনেক কিছু মিল আছে। এই যে স্যার 40 দিছি, 40 জি এর স্যার লগে অনেক কিছু মিল আছে Yes স্যার। এই যে 40 এর লগে আমি গুণ দিলাম স্যার শেষ। এগুলার এত কালার দিলে একটা ব্ল্যাক টাইপ দিলে সেম রুলস গুলা সেম আগের মতোই। পিও ডাবল পি পপিস রেগুলার দেই। এখন দেখুন দেখতে খুব সুন্দর লাগে এখন ফন্ট গুলা। তো এখানে যত দিবা স্যার অতর লগে ফন্টের সাইজ যত দিবা 1.5 গুণ দিবা যত হয়। আর এটা তো কইলাম দুইটা লাইনের মধ্যে দূরত্ব যখন বাড়ায়, দুইটা লেখার মধ্যে দূরত্ব বাড়ায় এটাই। আর এটা একটা সবটি অক্ষরের মধ্যে দূরত্ব বাড়াইব। যখন আমরা বাংলা দিলাম সবটি অক্ষরের মধ্যে দূরত্ব বাড়াইব, সেম কোনো পার্থক্য নাই স্যার। এরপরে এখানে স্যার এগুলো তো কইছি 100% রাখবা, এগুলো 100%। এখানে তখন এই আমরা বেজ লাইন শিফট যেটা দিছিলাম, একটা অক্ষরটারে মনে করেন আপনি উপরে দিতা স্যার, তখন এইটা থেকে বাড়াইবা। আর যদি নিচে দিয়ে দিতা চাই তখন চিহ্নটা কি দিবা, প্লাস না মাইনাস? নিচে দিতে চাইলে Minus, sir. তখন মাইনাস দিবা স্যার, সেম তাই না কোনো পার্থক্য নাই স্যার, দুইটাই সিমিলার। এরপরে তখন এটা দিলে স্যার সবটি মোটোই দিবে, এগুলো একটু মোটোই দিবে, এটা নাই, এটা দিলে একটু লেখাগুলো একটু মোটো হইব। আপনার বোল্ড ভেরিয়েশন তো আছেই, এখান থেকে বোল্ড দিবা, বোল্ডের পরে যদি আরো বোল্ড করতে চাই এগুলো আর একটু ফন্ট সাইজ বাড়াই, ফন্টের অপশন আছে তো স্যার নাকি যে ফন্টের থেকে বাড়াইতে এরপরে আরো বাড়াইতে মনে হইলো আপনার। আর এখানে একটা অপশন নাই স্যার, আমরা যেন আগে করতাম যেমন পেপারের মতো যেন লিখতাম, লেখাটা যদি বেশি হয়ে যায় স্যার তখন আমরা আর একটা বক্স নিতাম, কি পারতাম না স্যার? লেখাটা বেশি হয়ে গেছে, Yes. Yes, sir. যেমন এই জি জায়গায় ক্লিক জি করলে এই স্যার। লেখাটা বেশি হয়ে গেছে না, তখন আমরা Yes কি স্যার, করতাম yes স্যার। আর একটা বক্স নিতাম কি স্যার? এটা নাই, ফটোশপও আপনি Yes. লেখা ছোট করতে হইবা, ম্যানুয়ালি করতে হইবা। বুঝতে পারছেন কি হইছে? আর যদি তাইকা থাকে স্যার আমি জানি না, এটা নাই আমার মতে। এটা আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো কিছু লিখতাম, বেশি লেখা হইলে কিটা করতাম, তো স্যার এটা এইভাবে লিখলাম, লেখার পরে মনে করেন কোনো লাইন স্যার বেশি হয়ে গেছে, তখন আমরা আলাদা একটা বক্স বানাই নিতাম পারতাম এখানে ক্লিক করে ইজিলি, ঠিক না? জি জি মনে পড়ছে স্যার এটা স্যার ফটোশপে নাই এই জিনিসটা। লেখার ক্ষেত্রে ইলাস্ট্রেটরই মনে হয় ভালো যে ইলাস্ট্রেটর তো ফটোশপটা তো একটা ছোট সফটওয়্যার, অনেস্টলি যদি বলি ছোট, দুইটার মধ্যে যদি পার্থক্য করি, ইলাস্ট্রেটরে যেভাবে আপনি মজা করে কাজ করতে পারবা ফটোশপে এরকম পারতা না। বুঝতে পারছেন? আমারও স্যার কালকে ওটা বলতে স্যার Illustrator বালা স্যার ফটোশপ থেকে। কিন্তু আপনারা এখন কইরা ইলাস্ট্রেটর, কিন্তু আমি আমার স্টুডেন্ট খুব কম স্যার, প্রথম দিকে যখন ভালো আমি আর তো লাগে না স্যার। স্যার এটা ফটোশপ করলে ফটোশপও ভালো লাগে, আর ইলাস্ট্রেটর গেলে ইলাস্ট্রেটর ভালো লাগে, লেকিন ইলাস্ট্রেটর একটু অপশন ইজি আর কি। ইলাস্ট্রেটর অপশন ইজি, এক নম্বর ইলাস্ট্রেটর তো বানাইছি আপনার লেখালেখির লাগেই, জি পেপার জি বানাইবা, পেপার লেখার লাগে আপনার ফটোশপ দিছেনি। আরেক ভাই ওখানে কইতাম লেখা লাগে বালা বা বিভিন্ন যে সহজ যে ওখানে কইতাম যে আসলে Illustrator বালা। ইলাস্ট্রেটর স্যার আমি ফটোশপ বলি স্যার ছাড়াও হইতো না। ফটোশপটা যখন বানানো হইছে, ফটোশপটা বানানো হইছিল ইওর লাগে, কি বলে এটার লাগে, ফটো ডিজাইনের লাগে, কথা জি স্যার। বুঝরানি? শুধুমাত্র ফটো, কিন্তু দেখছে তারা একটু আমরা ওগুলা দিলে আপনি তো একটা জিনিস, একটা সার্ভিসের মধ্যে আরেকটা সার্ভিস পাইলে আপনি ইউজ করতে একটু মজা পাইবা, কিন্তু ইলাস্ট্রেটর সবাই জানে না, মনে রাখবা। যে কোনো মানুষে যদি একবারে হয় ডিজাইন কিছুটা পারে, ও কইব ফটোশপ পারে, ইলাস্ট্রেটর পারে না। আমার কাছে অনেক স্টুডেন্ট আইছে স্যার ইলাস্ট্রেটর টাচই করতে পারছে না, ইলাস্ট্রেটর তার কাছে মনে করেন কঠিন লাগে। ওই স্টুডেন্ট গুলা যখন কোর্স করিয়া যায় স্যার তখন তারা ফটোশপের টাচই করে না। কি বলছি বুঝতে পারছেন নি?
খালি ফটোশপটা টাচ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লাগে আর মকাবল লাগে দুইটা স্যার দুই দিকে তারা বেস্ট কোনটার তুলনা করা যাইতো না আমরা যখন ফটো ডিজাইন লাগবে মকআপটা ভালো লাগে স্যার এই ফটোশপে বুঝছি মকআপটা না খুব ভালো বুঝি নাই জি স্যার ওই ফটোশপে একটা জিনিসই ভালো লাগলো মকআপ করা হুম না এটা তো তারার কোম্পানি অডবির কোম্পানি তারার বাপ মা তো একজনই তারা চায় আপনি ব্যবহার করেন কথা বুঝলানি এটা স্যার তারা চায় আপনি যদি মনে করেন একটা দোকানে গেছেন দোকানে গিয়ে যে কোনো দোকানে যাইবা দেখবা তারা যদি আপনার জুতা কিনা যাই স্যার কইব মোজা লাগবে নি স্যার আপনার এরকম অফার করে না আপনাদের কারণ ওই প্রোডাক্টটা আপনি জি স্যার কিনতা করে স্যার Yes, sir. ওই প্রোডাক্টটা কিনতে আতে এখানে আমরা যেন অডবি ফটোশপ ইলাস্ট্রেটর ইনডিজাইন এরপরে এক্সডি আছে এরপরে ডিএম আছে নতুন আর একটা তৈরি করছে অডব প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট তারা কিন্তু ইন্টার রিলেটেড তারার কোম্পানিটা এমন ভাবে তৈরি করছে তারা চায় আপনি সবটি ব্যবহার করেন একটা ব্যবহার করে মজা পাই আর একটা ব্যবহার করতা কারণ আপনি যখন তার একটা প্রোডাক্টটা ব্যবহার করবা অফিসিয়াল ভাবে তখন তো তারা লাভবান কারণ আপনি তো ফ্রিতে ব্যবহার করতে পারতেন না যদিও আমরা বাংলাদেশে বৈধভাবে ব্যবহার করতাম না কিন্তু বাইরে দেশে তো এগুলা বৈধভাবে ব্যবহার করে তারা চায় আপনি ব্যবহার করেন সবটি আর তারা এই জন্য তারা একটার সাথে আর একটা লিঙ্ক আপ করে দিছে যেমন আমরা এই যখন ফটোশপও দেখুন তারা তো চাইলে ইলাস্ট্রেটর দিয়া তো সব করে দিলেই তো পারে তার প্রোগ্রামার কিতা নাইনি কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটর দিয়া দিলে ফটোশপ টাচ করতে নাই ইনডিজাইন টাচ করতে নাই কথা বুঝরানি লেখালেখির লাগি একবারে বেস্ট সফটওয়্যার হইলো ইনডিজাইন আমরা দেন বড় বড় বই দেখি এরপরে ম্যাগাজিন ফটো দেখি সব বানানি হয় ইনডিজাইন দিয়া ইলাস্ট্রেটর দিয়া নাই কারণ এখানেও লেখার সিস্টেমটা এত সুন্দর করে সাজাইয়া দিছে যেটা আনবিলেবল কিন্তু খুব ভালো সুন্দর করে যদি শেপ বানানি লাগে তখন আপনার ইলাস্ট্রেটর ছাড়া কোনো অপশন নাই যত কঠিন হয় সেই হোক আপনি ইলাস্ট্রেটর দিয়ে মেক করতে পারবা তখন আবার আপনার ইলাস্ট্রেটর করা লাগে এখন ইলাস্ট্রেটরের শেপ বানাইয়া আপনি ফটোশপে ব্যবহার করতে পারবা আবার ইনডিজাইনে ব্যবহার করতে পারবা আফটার ইফেক্টে ব্যবহার করতে পারবা এই জিনিসগুলো তারা দিছে কি তার লাই আপনি যেন ব্যবহার করেন দ্যাটস ওয়াই তারা চায় তাদের সফটওয়্যার গুলো আপনি ব্যবহার করেন আমার কথাটা বুঝতে পারছেন নি সবাই জি স্যার যে তারাই চায় স্যার তারাই চায় আমরা এই যখন আমরা আপনার কম্পিউটার যখন ফটোশপটা ইনস্টল দিবা তখন আপনারা নিজেরাই দেখেন স্যার আমরা ডিজাইন করছি কি দিয়া ইলাস্ট্রেটর দিয়া কিন্তু মকাপল লাগে আমরা কোন জায়গায় যাওয়া লাগছে ফটোশপে তারা বাধ্য করছে নি স্যার আমরা ইউজ করার লাগি বাধ্য করে নাই কারণ পাই না দেখে বুঝতে পারছেন এটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না তারা এমন ভাবে সিস্টেম করে রাখি যে আপনি ফটোশপ দিয়ে করতেই বা জায়গা এই জায়গা বাধ্য না নি স্যার আমাদের করিয়া রাখছে জি স্যার তাহলে বুঝুন তারা চায় এরকম আপনার তারা সফটওয়্যার গুলা ব্যবহার করেন তারা চাইলে তো ইলাস্ট্রেটর স্যার এটা দিলেই তো পারে সেটা স্যার তারা একটা তাদের বিজনেস পলিসি এটা ওকে আমরা মুভ করি স্যার এটা গেল স্যার তাইলে ক্যারেক্টার প্লেটটা অলরেডি স্যার আমরা দেখাইয়া দিলাম আমি আর এখানে বাইঙ্গা হইতাম না এটা দিলে স্যার একটু মোটা হইব নরমাল মোটার থেকে আর একটু মোটা লাগবে ফন্টটা এটা ইটালিক এটা ডাবল শপটি বড় হাতের হই দিব এটা হইলে বড় হাতে থাকবো আর বাকিগুলা ছোট হাতের লেখার মতো দেখা যাইব আর এগুলা যেমন সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আন্ডারলাইন স্ট্রাইক থ্রো শেষ এতটুকু নিচের গুলা স্যার কিছু কিছু ফন্ট আছে ফন্টের লগে এগুলা অন হয় যেমন এগুলা সব ফন্টের লগে নয় ফন্টের লগে লগে অন হইব নিচের গুলা এগুলা ফন্ট চেঞ্জ করে দেই তখন এটা যখন নিচি স্যার এই তখন এটা অন হইছে এটা একটা ছোট এটা হালকা পরিবর্তন আছে এগুলার মধ্যে খাজ আছে অনেকে বলবো স্যার এগুলার খাজ নাই এগুলো হালকা পরিবর্তন আছে এটা অনেকটা দিয়ে আপনি নিজে নিজে দেখতেইবা এটা নিচের গুলার কথা কইছি এখন অফ এটা হলো ফন্টের উপরে ডিপেন্ড করে এগুলো অন হয় কোনটার লাগে অন হয় এটা আমার ঠিক মনে নাই তাহলে ওই ফন্টটা দিয়ে দেখাইয়া দিলাম না স্যার বিজয় কিবোর্ডটা সবাই ইনস্টল দিবা আগামী ক্লাসে বিজয় অব্র দুইটা ইনস্টল দিয়া রাখবা আমি আগামী ক্লাসে বাংলা লেখাটা দেখাইয়া দিব 5 মিনিট দেখাইয়া দিলে বুঝতে পারবা আমি আরো বিজয় ফালাই দিলাম স্যার অব্র বিজয়টা আছে অব্র হইতো না স্যার দুইটা লাগবে স্যার দুইটা আমি দুইটা দুইটাই দিয়ে আছে স্যার দুইটা দিয়ে দুইটাই দেখাইয়া আছে দিই আমার বিজয় আছে বিজয় ফালাই দিছি আমি আরো ওকে টাইপ টুল দিয়া কি বিজয় কাজ করবা স্যার কেন? টাইপ টুল দিয়া ম্যাগাজিন কভার ফটো ডিজাইন করবা টাইপ টুল দিয়া ম্যাগাজিন ডিজাইন করবা আমি ম্যাগাজিন ডিজাইন গুলো একটু দেখাইয়া দেই এমএ ডিজাইন ফটোশপ দিয়া নট ইলাস্ট্রেটর দিয়া স্যার এই ধরনের ম্যাগাজিন ডিজাইন গুলো করবা এগুলা নাই এই ধরনের ম্যাগাজিন ডিজাইন গুলো এগুলা কিটা খুব কঠিন নি দেখি একটু বলেন তো স্যার এখন কিটা ছবি লাগাইতে পারবানি পারমু সহজ আছে স্যার এগুলা ম্যাগাজিন কভার ফটো ডিজাইন করবা
এখন দেখুন আমি একটা ম্যাগাজিন কভার ফটো দেখাই দিলাই একবারে এগুলা করবা স্যার লেখা আমরা কিছু কিছু ম্যাগাজিন কভার ফটো এরকম থাকে একটু আমি দেখাই দিই আমি এখানে একটা ছবি নিয়ে আসি ধরুন এইটা নেই স্যার ফটো নেই এটা কিন্তু পিএনজি ইমেজ হোক মনে রাখবা পিএনজি ইমেজটা আমি এই জন্য রাখছি ইজিলি আমি কাজ করতে পারি এখন তার পিএনজি ইমেজ নিয়ে আপনাদের কনফিউশন নাই স্যার স্যার এই ধরনের ইমেজ তো করতে পারবা না করতে পারতা না স্যার নিজে বানাইমু স্যার জয় নিজে বানাইয়া স্যার এখন দেখেন এই ধরুন লেখাটা স্যার এইভাবে আইতো তাইলে এখানে কিন্তু আমি পেন্টুল স্যার আমার করা যাইবে না এই লেখাটা এইভাবে যেন বাজ হয়ে আইতো কথা বুঝতে পারছেন নি স্যার এই জায়গায় মনে করেন হেডলাইন থাকলো কন্ট্রোল টি ধরিয়া এই জায়গায় দিল ম্যাগাজিনের হেডলাইন উপরে যাওয়া অসুবিধা নাই আগামী ক্লাসে দেখাই দেব স্যার এগুলারে কিভাবে খাটতে এটা উপরে আছে কিন্তু বুঝা যাইতো না উপরে আছে বুঝছি না এখন দেখেন স্যার এটা আমি কালারটারে কোন ফন্টে লিখতাম যে কোনো ফন্ট এটা আপনার ইচ্ছা এখন তো ফন্ট নিয়ে আর কি দেখাইতাম না স্যার ফন্ট তখন আপনি ইজিলি ডাউনলোড দিতে পারবা এই তো স্যার আমার লেখাটা স্যার এইভাবে কার বইতো তাহলে পেন্টুল নিবা স্যার পেন্টুল নিয়ে পাত মূল্য থেকে এইভাবে পেন্টুল দিয়ে বানাই লিবা দেখুন এটা খাটতাম অল্টার যদি খাটি এরকম দেখি না ম্যাগাজিনের লেখা স্যার তার আতর ডান বামে লেখাটা লেখা হই স্যার এরকম জি দেখিনি স্যার এখন স্যার এখানে আপনি টাইপ তুলে যাইবা গিয়া ভিতরে টাইপ করবা এত বড় নয় আমি মনে করেন দিলাম পপিন্স ফন্ট আনলাই পপিন্স রেগুলার এখন আপনি স্যার এই জায়গা ধরিয়া ফন্টের সাইজ আমরা আরো ছোট দেই মনে করেন দিলাম 30 এটা হলো সাইজ বুঝিয়া দিবা 30 দিলাম ফন্টের কালারটা মনে করেন ব্ল্যাকিশ টাইপ কন্ট্রোল বি দিয়ে এখন পেস্ট করতে দাও ওকে আর লিখলাম না লেখার পরে কি করবে এখন বল না স্যার রেগুলার আমি এখন 30 দিছি 30 এর লগে 45 হলো অ্যাডজাস্টেবল এটা সুযোগ হইছে না দেখে একটু উপরে উঠে গেছে অসুবিধা নাই এটা যখন ঠিক করতে চাই তখন এটা পার্ট টুল থাকার অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করেন এটা যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারো পাথ সিলেক্ট থাকা অবস্থায় এই ধরনের আমার মাথাগুলা দেখার স্যার দেখুন লেখাটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়েছে নি এটা যদি কার্ভ করতে চান এই দেখুন এটা পেন টুলের অপশন এই দেখুন আইছে নি স্যার লেখাগুলা জি স্যার সেই দিকে নিয়ে দিকে যায় আর সিলেকশন পাতে ভালো করে স্যার যে ডিরেক্ট সিলেকশন এটা সরাইবা আর সিলেকশন করতে হলে পাথ দিয়ে সিলেকশন করবা পাথ মোডও থাকতে হইবা পাথ সিলেকশন আছে না এটা একটু দেখবা বুঝতে পারছেন জি ওকে স্যার শেষ আমাদের এটা এইভাবে স্যার সুন্দর করে ম্যাগাজিন যত সুন্দর হবে এটা আপনারটা সুন্দর হইব করাইব আর এই ধরনের ম্যাগাজিন গুলো একটু দেখবা আর যে ওই ক্লাসের ভিডিও গুলা দেখবা যারা একটু প্রবলেম আছে প্রথমে বললাম আমি যেহেতু ইলাস্ট্রেটরটা একটু জোর দিছি দ্যাটস এখানে ফটোশপটা একটু ফাস্ট যাইরাম কারণ আপনারা ফটোশপের অনেক কিছু আছে দেখুন আমি যখন ফটোশপটা প্রথম দেখাইতাম তাইলে কিন্তু এই কার্নিং কিতা লাইন কিতা ট্র্যাকিং কিতা এগুলো কিন্তু বাঙ্গি বাঙ্গি আমার দেখানি লাগলো না অলরেডি আপনার এগুলো সম্পর্কে ধারণা আছে দ্যাটস আর এখানে বাঙ্গা হইছি না স্যার সেম ভাবে প্যারাগ্রাফ টেক্সট এগুলা কিতা পরিচিত মুখ লাগেন না অপরিচিত স্যার পরিচিত লাগে না অপরিচিত স্যার এগুলো পরিচিত লাগে তাহলে তখন সেম হয় লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট এই দেখুন এগুলা দিয়ে একটু ট্রাই করে দেবা সবটি শেষ স্যার ডান আমাদের টাইপ টুলটা শেষ আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ স্যার আমরা ডিজাইনের পার্টে ঢুকতাম পারবো এখন টুলস কোনটা কোনটা শিখছি স্যার একটু দেখি আজকে রিপিট করিয়া দেখি টুল শেষ সিলেকশন টুল সবটি শেষ আইডোবার টুলগুলা শেষ তারপরে পেন টুলটা শেষ টাইপ টুলটা শেষ শেপ সিলেকশন শেপ টুলগুলা দেখানি লাগবে না দেখাইছি এগুলা ওকে শেপ টুলটা দেখাই আজকে শেষ সরি দেখেন নাই স্যার এটা ওকে শেপ টুলটা অলরেডি স্যার পেন টুল দিয়ে দেন আমরা শেপ বানাইতাম যেমন ইলাস্ট্রেটর দিয়ে আমি দেখাইয়া দেই একটু ইলাস্ট্রেটরের সাথে পার্থক্য করাই তাইলে ইজিলি বুঝতে পারবা ইলাস্ট্রেটর এই জায়গায় শেপ আছিল না এই জায়গায় বিভিন্ন শেপ আছিল না জি এই শেপগুলা কিন্তু পেন টুল দিয়ে তৈরি করা সম্ভব আছিল নি না নাই সম্ভব স্যার সম্ভব স্যার সেম তাইলে এখানে যাই স্যার এখানেও সেম এই দেখুন এগুলো হলো পেন টুলের অংশ এগুলো হলো পেন টুলের অংশ এই তিনটা হলো পেন টুলের সম্পত্তি টাইপ টুলটাও পেন টুলের ওয়ান কাইন্ড অফ সম্পত্তি এই তিনটা দেখুন আমরা সেম এই শেপ টুলও যখন যাইরাম এগুলো হলো শেপ টুল রেক্টেঙ্গুলার টুল রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইলিপস টুল পলিগনাল টুল লাইন টুল কাস্টম শেপ টুল
রাউন্ডেড টুলে গেলে তখন দুইটা অপশন আছে, পাথ এবং শেপ। তো অলরেডি পাথ সম্পর্কে ধারণা হয়ে গেছে, পাথ মানে পাথ স্যার, দেখুন একটা পাথ থাকবো, তখন এটা ইয়োর পাথ থাকবো। তখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটা হলো জাস্ট সিলেকশন, এটা সিলেকশন টুল, এটা পাথ টুল নয়। এটা মানে স্যার সিলেকশন করে, সিলেকশন মানে কোনো কিছু সিলেক্ট করছে স্যার, সিলেক্টরে কিন্তু পরে আর চেঞ্জ করতে পারতা নাই, কিন্তু এই পার্টটারে পরে আপনি চেঞ্জ করতে পারবা যদি এটারে পার্মানেন্ট পাথ নেই। তখন এই পার্টটা দেন বানাইছি, এই পার্টটারে যদি আমি ডাবল ক্লিক করি ওকে দিলাই, এখন ডাবল ক্লিক করে দেন, সিলেকশনটারে যখন ডিসিলেক্ট হয়ে দিবে এটার আর ব্যাক করার কোনো অপশন নাই, কিন্তু পাথ রে স্যার ব্যাক করার অপশন আছে। মনে রাখবা পাথ আর সিলেকশন কিন্তু দুই জিনিস, এটার একটা কই দিবা না। পাথের মধ্যে ক্লিক করেন তখন পার্টটারে আমরা দেখুন আবার দেখতাম পারতাম, কন্ট্রোল ইন্টার দিয়ে স্যার সিলেক্ট করেন, স্যার কালার দেই নতুন, এটা দেখতে স্যার আমি সিলেকশনের মতোই করছি, দেখতে সিলেকশনের মতো না স্যার, এইটা সিলেকশনের মতো নেই, এইটা স্যার কালার অ্যাপ্লাই জি, স্যার। করছি, দেখতে স্যার একুরেট সিলেকশনের মতো, কিন্তু স্যার আর এইটা এখানে এইটার আমি ডিলিট দিলাই, এখানে একটা এটা ডিলিট দিলাম, কিন্তু আমার পাথ রইছে নি জায়গা না, পাথ ডিলিট দিলাইছি স্যার। পাত্র হইছে আবার যদি ওই জায়গা সেম জায়গাটা আপনি আবার সিলেকশন করতে চান, পাথর মধ্যে ক্লিক করেন, তখন আমার পার্টটা কিন্তু আবার এগেইন সিলেকশন মোডে নিতে পারবো। বুঝলানি পাথর সুবিধাটা, মানে পার্টটারে বারবার আপনি চেঞ্জ করতে পারবা, এডিট করতে পারবা, আবার এগেইন জায়গাতে আনতে পারবা, কিন্তু জি, স্যার। সেম কাজটা সিলেকশন দেওয়া করেন স্যার। স্যার আমি কালার অ্যাপ্লাই করলাম, স্যার এইটারে আমি তখন পার্টটারে একটু করি, স্যার এইটারে ডিলিট দিলাম, এখন আবার সেম জায়গাটা সিলেকশন করতে পারবানি একুরেট, জি না স্যার, পারবানি? জি না স্যার আইতো এখন নাই তো স্যার, ফার্মুলা স্যার। দ্যাটস ওয়াই আমরা যখন সিলেকশন করি স্যার এই পাথ মোডটারে নিয়ে ইজিলি আমরা করি, পাথ মোডটা কিন্তু এটা থাকে সব সময় থাকবো, যদি এটা সব সময় থাকবো তখনই থাকবো যখন এটা আপনি পার্মানেন্ট পাথ রাখবো, ওয়ার্ক পাথ থাকলে কিন্তু আবার থাকতো না, যখন ওয়ার্ক পাথ রাখছো এখন আবার নতুন আর একটা তৈরি করে বাইরে ক্লিক করে স্যার নতুন আগরটা কিন্তু নাই। এটা কি করা লাগবে, এরকম আপনি বারবার যতটা ইচ্ছা স্যার আপনাদের একটা করি আপনি 20টারে 20 বার রাখতে পারবা। এই জন্য আমি এটারে রাখলাম, একটা বানাইলাম, আর একবারে আর একটা দেই, ওটা আবার সেভ করি, এবার আর একটা বানাই, দেখুন আমার সবটা কিন্তু রইছে। স্যার এখন আমি স্যার প্রথমটা যেতাম, স্যার প্রথমটার উপরে ক্লিক করেন, তখন প্রথমটা দেখার, 2 নম্বরটা দিলাম, 2 নম্বরটা ক্লিক করি, 3 নম্বর চাইলে 3 নম্বরটা। বুঝলাম নি পাত মোডটা কি স্যার? জি স্যার। ওকে, এখন আসি স্যার শেপ মোড, শেপ মোডটা সেম, শেপ মোডটা হইলো শেপ তৈরি করবো, পাত ওই থাকবো কিন্তু এখানে একটা শেপ তৈরি করবো, তখন আপনি এটা টান দিলে একটা শেপ তৈরি দিব, এখন কোনো কালার নাই, কালারটা দেই, এটা হলো স্টক কালার আর এটা হলো ফিল কালার, ধরেন একটা কালার তৈরি করে দিচ্ছি, শেষ, আমরা একটা শেপ তৈরি করা কমপ্লিট স্যার। এটা পেন টুল দিয়ে কি এই শেপটা তৈরি করা যাইবনি না, যাইতো না? হ্যালো যাইব স্যার। শেষ স্যার, এটা পেন টুলের অংশই স্যার। তখন ধরেন এটা সিলেক্ট করিয়া স্যার, এখন আমি এটার মাথাটা একটু চেঞ্জ করতাম, আমরা যেন ডিজাইন করছিলাম স্যার, ইয়র যেন ডিজাইন করছি, ফটোশপ ইলাস্ট্রেটর যেন ডিজাইন করছি স্যার, এই মাথাটা একটু ডিরেক্ট সিলেকশন দিয়ে মাথা ঘুরাইছি না, তখন এখন এটারে ঘুরাইতাম, যদি মাথা যদি বার করতাম স্যার, এটা তো একটা শেপ, কোনটা ক্লিক করবা? এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলে তো স্যার আমরা মাথাগুলারে ফাইলাই, ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন ক্লিক করছি, দেখাননি স্যার অ্যাঙ্কর পয়েন্টগুলা, অ্যাঙ্কর পয়েন্টগুলা দেখাননি? জি স্যার। স্যার এখন এই ধরনের এই মাথাটারে আমরা যেন এইভাবে শেপ বানাইছিলাম নি আমরা ডিজাইনও, ওকে দেই, বানাইছি নি স্যার পেন্টুল দিয়া, এরপরে এই ধরেন এটারে স্যার এখন আমি ঘুরাইতাম, এটা এখন আমার ঘুরাইতাম চাইতাম স্যার, তখন দেখুন এই জায়গাতে একটা পয়েন্ট টুল আছে, কনভার্ট পয়েন্ট টুল, এটা তাহলে কি হয়, এটা তাহলে কর্নারটারে গোল করে গোলটারে ইয়ে করে, তখন আমি একটার সাথে আর একটা দেখাই দিলাম, এই তো স্যার আমরা ডিজাইনটা কমপ্লিট। বুঝলানি স্যার এখন না, সবাই বুঝলা না? বুঝলাম স্যার। স্যার আমার পয়েন্ট এড করা দরকার, আমি পেন টুলে যাইমু, এড অ্যাঙ্কর পয়েন্ট, এই জন্য একটা পয়েন্ট এড হয়ে গেল, এটা কন্ট্রোল ধরে স্যার আমি এই ধরুন কার্ভটারে ঠিক করতে পারবো ইচ্ছা মতো, আমরা এবিসি ডিজাইন বানাইছি এটার পরে, এটা হলো স্যার শেপ মোড, এই দেখুন সবটি হলো শেপ মোড স্যার, এখানে ফটোটা হলো রাউন্ডের স্যার, আমরা যদি কোনো কিছু রাউন্ডের করতাম চাই, এই জন্য এখানে কত পিক্সেল দিতেছে, এখন যখন দিমু এটা রাউন্ডের দিব, রাউন্ডেডে যখন যাইমু স্যার এই ধরুন এই প্রপার্টিস প্যানেলটার দিকে একটু লক্ষ্য করবা, আপনি এই মাথাগুলোর কতটুকু গোল করতে চাইরা, যদি লিঙ্ক থাকে তাইলে সবটি একসাথে গোল হইব, লিঙ্ক করিয়া আমি ওকে দেই, সবটি একসাথে গোল হইছে, কতটুকু স্যার 130 পিক্সেল গোল করছি, এখন কি কালার দিতেছে রে, এটা দেই, গ্রেডেন্ট চাইলে গ্রেডেন্টটাও দিতে পারবা, গ্রেডেন্টটা এখনো গেছি না, রেডেন্ট আছে এখানে দাদা যে সব আছে স্যার, এটা তখন ইজিলি, তখন স্যার এই মাথাটা এখন মনে করেন আপনি চেঞ্জ করতে চাইলে, এটা কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়, সম্ভব
তাহলে কি এগুলা স্যার এই ধরনের এগুলা এখন যদি স্যার এটার লগে এড করতে চাইলাম মনে করেন এটা থাকা অবস্থা আমি স্যার আরেকটা এড করতাম চাইলাম এই ধরেন কম্বাইন শেপ দিয়ে আমি দুইটা যখন টান দিলাম এখন একটা হয়ে গেছে দুইটা মিললে একটা স্যার দেখুন লেয়ারের দিকে লক্ষ্য করেন দুইটা মিললে আপনি যখন মাইনাস দিতে চাই সাবট্রাক্ট দেন সিলেক্ট করিয়া সাবট্রাক্ট এখানেও কিন্তু এই পাথফাইন্ডারের মতো এইভাবে অপশন নাই স্যার পাথফাইন্ডার দিয়ে করতাম আমরা জয় পাথফাইন্ডার দিয়ে করতাম এখানে পাথফাইন্ডার নেই এখানে কিন্তু ম্যানুয়ালি এইভাবে করা লাগবে সাবট্রাক্ট স্যার এখানেও স্যার আমি একুরেট করতাম চাইলাম স্যার আপনার চৌকোট টার দিয়ে করা লাগবে স্যার এখানে এইভাবে একুরেটটা সম্ভব নাই আর আগে সেই বাহা লাগবে না আগে সিলেক্ট করা লাগবে স্যার কেন আগে শেপ বানানি প্রথম শেপটা তো আপনি র্যান্ডমলি বানাইতে বা নতুন একটা শেপ বানাইতে বা পরে 2 নম্বর শেপটা বানাইতে হওয়ার সময় আগে সিলেক্ট করতে হইবা আপনি কম্বাইন সাইরা না সাবট্রাক্ট সাইরা না ইন্টারসেক্ট সাইরা না এক্সক্লুড সাইরা বুঝতে পারছেন নি একটা তো বানাই দিবা আগে একটা বানানির পরে আপনি 2 নম্বরটার সময় ইয়ে করবা এরপরে তখন স্যার সেম ইন্টারসেক্ট মানে কমন পার্টটারে রাখবো স্যার বাকি পার্টটারগুলো ডিলিট দিলেইবা কমন পার্টটারে রাখা বুঝলানি এটা হলো ইন্টারসেক্টর কাজ স্যার আর আমরা এখানে এক্সক্লুডের কাজটাও ওটাই স্যার ইন্টারসেক্টর মতোই বাট আমরা এখানে বেশিরভাগ এক্সক্লুডের রাখিয়া কাজ করি যদি কোনো কিছু ফাঁকা রাখতে চাই মনে করেন একটা শেপ বানাইলাম স্যার ওই শেপের ভিতরটা আমি ফাঁকা রাখতাম সেটাম এটার যদি আপনি ইয়ে দিয়েও পারবা এই ধরুন আমরা ইন্টারসেক্ট দিয়েও পারবা আবার আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে যদি স্যার টান দেই এই ধরুন এটা কাটা করে দিব এটা কিন্তু একটা স্টক নাই স্যার আর এখানেও স্যার কোনো স্টকটারে আউটলাইন মোড করার কোনো অপশন নাই যদি আপনার এক্সপ্লোড দিয়ে কাটতে হবে স্যার নাকি জয় ওরকমই কাটে স্যার দ্যাটস ওয়াই দেন ভিতর কাটবা যখন এবিসিডি দেন বানাইছেন আপনি পেন টুল দিয়ে দেন বানাইছেন ভিতর কাটার সময় সব সময় এবিসিডি বা বি বানাই যেটাই ইচ্ছা মনে করেন এটা দেখে স্যার আমি এ বানাইতাম ভিতরটারে মনে করেন আমি এখান থেকে এখন ভিতরটা কাটতাম স্যার নরমালি আপনি শেপ টুল দিয়ে যদি ইজিলি বানাইলেন আমি শেপ দিয়ে বানাইতাম বা পাত দিয়ে বানাইতাম স্যার যেটা দিয়ে ইচ্ছা পাত দিয়ে বানাই দিলে পরে তো এটা সিলেকশন মোডে নিতে হইবা আমরা শেপ দিলাম স্যার শেপ দিয়ে এখান থেকে শুধুমাত্র স্টকটা রাখি রেখে তখন মনে করেন এইভাবে স্যার আমি বানাইলাম একটা বানানি শেষ আর পেন টুলটা একটু দেখবা স্যার সবাই ও ক্লাসের ভিডিওটা দেখবা এটা বানাইলাম স্যার একটা এখন এই ভিতরের অংশটা আমি ডিলিট দিতাম তখন এখান থেকে নিউ নাই স্যার নিউ রাখলে কি হইব নিউ রাখলে এখান থেকে হয়তো দেখুন নিউ আর একটা তৈরি হয়ে গেছে দেখুন নিউ শেপ তৈরি হয়ে গেছে দেখলানি সবাই এটা আলাদা স্যার এটার কালার দিয়ে আমি অন্য কালার দিই এটা আলাদা এইটা আলাদা তখন আপনি কি করতে হবে এই জায়গা থেকে যখন আমরা ক্লিক করছিলাম লেয়ারটা সিলেক্ট কন্ট্রোল ধরে দিয়ে আমি পিছনে যাই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ দিবা দিয়ে স্যার কাজ করতে তখন এই দেখুন আমি এটাতে নেই স্যার যখন এটা বানাইছি এখন আপনি দুই এটারে সরাইলাই এখান থেকে যখন আমি সরাইলাই শেপটারে সরাইলাই এখান থেকে জাস্ট এখানে দেখুন এই দেখুন যদি আপনি ফিল কালার দিলেন এখান থেকে সিলেক্ট করিয়া হয়তো স্যার এখন যদি এই জায়গাতেই ফিল কালারটা অ্যাপ্লাই করতে না পারেন স্যার ফিল কালার অ্যাপ্লাই হয়নি আমার দেখুন তো স্যার নরমালি তো আমার এই জায়গাতেই ফিল কালার অ্যাপ্লাই হবার কথা অননি স্যার জি না তখন যাইবা স্যার শেপও গিয়ে এটা সিলেক্ট করিয়া দেন ফিল কালারটা দিবা আর স্টক কালারটা অফ করে দেই ভিতর খালি নি স্যার না ভিতর খালি নাই বৃত্ত খালি এখন যদি স্যার আমরা এটা এডিট করতাম স্যার ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখুন যা করছি সবটা আবার পরে অ্যাডজাস্ট করতে পারবা স্যার আমার ভুল হইছিল ভুলগুলো এখন আবার সংশোধন করতে পারবা একটা একটা করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া মানে একবারে ইলাস্ট্রেটরের মতোই স্যার এটা কোনো পার্থক্য নাই পেন টুলের কাজ বুঝলাম না পেন টুলটা স্যার একটা শেপে দিকে দিয়া তারপরে কালার চেঞ্জ করতে হবে জি হয় আচ্ছা গেল স্যার ওকে আশা করি স্যার শেপ মোডটা বুঝতে পারছেন এতটুকু স্যার এই দুইটা শেপ মোড এরপরে আছে ইলিপস হলো বৃত্ত স্যার বৃত্তর শেপ দেখাইবো হইছে নি স্যার বৃত্তর শেপ দেখাইবো এরপরে হলো কি স্যার পলিগনার টুল এরপরে কি আছে কাস্টম শেপ লাইন টুল স্যার লাইন টুলটা অলরেডি আপনাদের ধারণা আছে লাইন টুল না এরপরে লাইন আর টুলটা পলিগন টুল কি কোনা বড় কম বেশি করা যায় না নি কেন ইলাস্ট্রেটর লাগান এখন ম্যানুয়ালি পারতা নাই জি না করা যায় না স্যার ম্যানুয়ালি করা নাই এটার উপরে ডাবল ক্লিক করলে অপশনগুলো পাইবে এটা অন্যভাবে করা লাগবে স্যার যখন একটা দেখাই করা যাইব কিন্তু সরাসরি পারতা নাই ধরুন এটা যখন টান দিলাম টান দেওয়ার আগে একটা লক্ষ্য করেন আমি পলিগনার টিক করার পরে এখানে সাইড দেখরানি সবাই একটা দেখেন সাইড দেখরানি স্যার লেখা
Yes, sir. জি স্যার। সাইড যদি স্যার 8টা দেই তাহলে 8টা হইব স্যার তাছাইন ওইটাতেই করতে হইবা স্যার এইভাবে আপের কি ডাউনের কি দিলা পারতা নাই আর এই জায়গাতে স্যার স্মুথ কর্নার 8টা দিয়া যদি স্যার আমি স্মুথ কর্নারও দেই তাহলে তখন কর্নার গুলা গোল হয়ে গেছে স্যার স্মুথ করে দিছে আকি 3টা দিয়ে এখানে সবথেকে সুন্দরভাবে বুঝতে পারবা স্মুথ কর্নারের পার্থক্যটা কিটা বুঝতে পারছেন তো স্মুথ কর্নারের পার্থক্যটা কিটা স্যার জি স্যার গ্রামীণ ফোন লগ হয়ে গেছে এই ধরনের এটা স্মুথ কর্নার দিলে স্যার এটা পাইবা আর স্টার যদি দেন স্টারের মতো থাকবো স্মুথ কর্নার না দিয়ে এখন আমি স্টারটা দেই স্টারের মতো থাকবো স্যার এই সিটিং ও ক্লিক করে দেবা এরপরে আছে স্মুথ কর্নার ও স্টার দিলাম স্যার দেখুন এখন থাকবো এরকম স্মুথ হইছে স্টার হইছে আমি কিন্তু স্টক নিয়ে রাখলাম স্যার যেন বুঝতে সহজ হয় তাহলে এটা আমি উঠাই দিই এইরকম এখন আপনার 5টা 6টা যেটা ইচ্ছার দরকার স্যার মনে করো আমরা স্টার বানাইতাম 6টা দিলাম 6টা দিয়ে স্যার এখান থেকে স্টার সিলেক্ট করি তখন স্টার হয়ে গেছে ক্লিয়ার বুঝতে পারছেন তো সবাই আর এগুলা স্যার আর একটু যদি ট্রাই করেন একটু যদি যেটাকে একটু দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এরপর হইলো লাইন টুলটা সেম স্যার আগের মতোই এইটারে যখন টান দিবে একটা লাইন টুল থাকবো আর শিফট ধরিয়া যদি টান দেই তাহলে লাইন টুলটা একুরেট থাকবো স্যার সোজা থাকবো শিফট ধরিয়া টান দিলে ক্লিয়ার নেই স্যার শেপ গুলা নিয়ে এতটুকু সবার Yes, sir. জি হয় ওকে বাকি রয়েছে স্যার কাস্টম শেপ স্যার আমরা পেন টুল দিয়ে মনে করেন কিছু কিছু শেপ বানাই না পেন টুল দিয়ে যে ধরনের শেপ গুলা বানাই স্যার এই শেপ গুলা তারা কিছু শেপ কাস্টমও রাখি দিছে তখন এই জন আমরা এই কাস্টম শেপ গুলো আমরা ডাউনলোড দিতে পারবো এই যখন আমি কাস্টম শেপও ক্লিক করি বিভিন্ন শেপ দেখার স্যার এখানে তখন অনেক ধরনের শেপ আছে এখানে এগুলা ক্লিক করিয়া দেখুন আমি এটা যদি একটু বড় করি তাহলে তখন অনেক ধরনের শেপ আছে স্যার এখানে সব শেপ নাই আমার যদি সব শেপ লাগে এই গিয়ার বাটনও ক্লিক করবা গিয়ার বাটনও ক্লিক করিয়া অলো দিবা অলো দিয়া স্যার এপেন দিবা ওকে নাই ওকে এপেন যখন দিলাম স্যার তখন সব শেপ গুলো আমার এখানে দেখার এগুলা তখন আমরা র্যান্ডমলি যে শেপ গুলো আমরা স্যার বানাইতে একটু টাইম লাগবে এগুলো অলরেডি বানাইয়া রাখি দিছে তখন আমি শিফট ধরিয়া টান দিই তাহলে একুরেট মাপে থাকবো তখন এটা যখন আমি ফিল কালার দিই তাহলে বুঝতে পারবা সে স্যার একটা শেপ এটা পেন টুল দিয়েই বানাইছে স্যার তখন এটা সিলেক্ট করিয়া দেন পাথরের মধ্যে যাইন তখন এটা পাথ আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যাইন এই দেন সব পাথ গুলো আছে দেখলানি সবাই দেখলানি Yes, স্যার sir. এটা পেন টুল দিয়ে বানাইয়া স্যার বারবার ব্যবহার হইতো না দেখি ওটা বানাইয়া রাখি দিছে এই দেন আরো আছে এই দেন আর একটা শিফট ধরে টান দেই স্যার কথা বুঝরানি সবাই জি হয় Yes, sir. অলরেডি বানাই না আর কি যেমন আমরা একটা বানাই স্যার যেমন দেখাইয়া দেই এটা কিভাবে সেভ করবো যেমন আমরা একটা পেন টুল দিয়ে মনে করেন শেপ বানাইলাম স্যার এটা শেপ বানাইছি না এইটারে কিতা করতাম এটারে এখন আমরা ইয়ত নিতাম কি এটা একটা লেয়ারে থাকলে সব থেকে সুন্দর হইলো না এটা পাঁচ সিলেকশন দেওয়া সিলেক্ট করবা সবটিরে এটা ভুলে গেছি আমি নিজেই শেপ টুলে যাই ওখানে এক মিনিট এটা কোন জায়গা ওকে এটা সিলেক্ট করিয়া স্যার এই ধর আমরা যাইমু এডিটে গেলে শেপ ডিফাইন কাস্টম শেপ তখন একটু লক্ষ্য করে দেখুন এটারে সিলেক্ট করছে এইটারে পাঁচ সিলেকশন টুল দিয়ে এটারে সিলেক্ট করলাম একটা লেয়ারও এই দেন ফাইলও যাইলাম ফাইলও না এডিট থেকে দেখুন ডিফাইন কাস্টম শেপ দেখলানি সবাই জি হয় Yes, sir. দেখছি ক্লিক করি স্যার এইটার এখন আমি শেপও ক্লিক করিয়া সেভ করে দিই এখন তখন এগুলোর আমি ডিলিট দিলাই তিনটা ডিলিট দিলাই এখন আমি যে কোনো ডকুমেন্টে স্যার যাই আমার কাস্টম শেপও যদি যাই এটা নিচে গিয়ে আমার শেপটারে পাই এই ধরুন এই শেপটা আমি যেন বানাইছি আইসে নি এখন আপনি যে কোনো কালার দিতে পারেন বারবার স্যার আমার মনে করেন যে কোনো একটা শেপ বানাইয়া আপনি এইভাবে সেভ করে রাখতে পারবা মনে করেন স্যার আপনি একটা ফুলের মতো একটা শেপ বানাইছেন ছবি দেখি মনে করেন স্যার এরকম একটা শেপ বানাইছেন আপনি স্যার ওটা আমি ডিজাইনও ব্যবহার করতাম বারবার ওটা সিলেক্ট করেন সিলেক্ট করিয়া যাইবা কিতা এডিট ডিফাইন কাস্টম শেপ দেখলানি সবাই কিভাবে নিজের শেপটা শেপ করবা স্যার যে স্যার এই ধরনের শেপ তখন আপনি কাস্টম শেপ গুলো স্যার এই শেপ গুলা পাইবা এই শেপ গুলা সেম ভাবে কাজ করছে এগুলা পেন্টুল দিয়ে বানাইয়া সুন্দর করে স্যার এইগুলা সবটি রাখছে এখানে এই গাড়ির শেপটা এগুলো তো এখন বানাইছেই স্যার পেন্টুল দিয়া দেখলানি সবাই বানাইছে না স্যার এখন জি বানাইছে এইভাবে স্যার তার মানে বুঝতে পারছেন তো স্যার কিভাবে শেপ গুলা পাইবা শেপ গুলা ডাউনলোড দিবা ডাউনলোড তো দেখাইছে না Yes. ডাউনলোড শেপ ডাউনলোড লেখকে সার্চ করলে পাইবা স্যার দেখাই মনে যদি সুযোগ হয় স্যার ওই যে অ্যাটেন্ড করে যে নিলেন ওইটা একটু দেন আবার এটেন্ড বলতে ওই যে অ্যাটেন্ডে ক্লিক করলেন অল অ্যাটেন্ড ওই যে ও এখানে এটা স্যার
কাস্টম শেপ গিয়া তো আমরা এখানে সব শেপ পাইতা না, আপনি সব শেপ পাইতা না, মানে আপনি পাইবা খুব কম স্যার, এইরকম শেপ পাইবা কয়েকটা। তখন আমার তো শেপ, আমার কম্পিউটারে যতটা শেপ আছে এগুলা দেখা লাগবে না। তখন এই সিটিং বাটনে ক্লিক করবা, সিটিং বাটনে অল দিলে অ্যাপেন দিলে স্যার আপনার যত রকম শেপ আছে সেভ করা সবটি ফাইলিবা, মানে লুকাইল যতটা আছে। আর জি ভাই এখন যদি এখন স্যার বুঝছি। আপনার কোনো শেপ আনা লাগে, মানে হচ্ছে আপনি যেটা ডাউনলোড দিলাইছেন স্যার, ডাউনলোড দিয়ে যদি আপনার কোনো শেপ লাগে, যেমন শেপ ফটোশপ শেপ ডাউনলোড লিখে সার্চ করলে পাইবা, ফটোশপ এটা Photoshop ইলাস্ট্রেটর shape। শেপ ডাউনলোড, এই ওয়েবসাইটটা ফটোশপ ব্রাশেস এর জন্য, শেপ ফর ব্রাশেস এটা না, ফটোশপ শেপ ডাউনলোড ফ্রি, কাস্টম শেপ ফটোশপ ডাউনলোড, এটা দেখুন এই দেখুন এখানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে খুঁজবা, খুঁজলে স্যার আশা করি কয়েকটা পাইবা। এটা শেপ ফর ফ্রি, এটা খুব ভালো ওয়েবসাইট, ওটা থেকে আমার কিছু ডাউনলোড দেওয়া আছে। তো এই দেখুন এই শেপ গুলো এখন আপনার বানাইতে অনেক সময় লাগবে স্যার, দেখরানি এই আইকন গুলা, যেমন এইগুলা এরো গুলা দেখাইয়া দেই স্যার, এগুলা দেখুন শেপ হিসাবে আছে, আপনি জাস্ট এই দেখুন বিভিন্ন এরো আছে ডাউনলোড দিতে স্যার, বা এইটাই ডাউনলোড দিই 12 এটম ভেক্টর শেপ ফটোশপ এবং ইয়ার শেপ। এখন আপনি এখানে ডাউনলোড অপশনটা গেল হয়, ডাউনলোড, এদের আমি ডাউনলোড দিলাম 19 কেবি স্যার, ওপেন ফোল্ডার, ডাউনলোড দিলাম, এটা আনজিপ করি স্যার, মনে রাখবা এই দেখুন এইগুলো হলো স্যার শেপ, এটা হলো শেপ। এখন কি করবা, জাস্ট এটা আপনি ফটোশপে কিভাবে নিয়ে আসবেন, ফটোশপের শেপ টুলটা ওপেন করেন, শেপ কাস্টম শেপটা এই রাইট চিহ্ন ক্লিক করেন, এখন আর অল না, এখন দিবা ইয়া দিবা কি বলে লোড, লোড বলতে আপনি যে জায়গা থেকে আনটা আমরা লোডও ক্লিক করি, লোডও ক্লিক করি, আমার ডাউনলোড ফোল্ডারে যাই, কম্পোজে যাই, এই ধরুন এটা এই ধরুন শেপটা দেখানি সিএসএইচ ফরম্যাট দেখানি সবাই, জি ভাই, জি ভাই। PSH। এই ধরুন এটা ক্লিক করি স্যার, লোড দিলাই, এখন দেখুন নিচে স্যার এই ধরুন এটা আমার শেপগুলো অ্যাড হয়ে গেছে। এখন আপনি টান দেন, যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন, আমি তো এই ধরুন যে কোনো কালার, ফিল কালারটা দরকার নাই, যেটা বানাইতে অনেক সময় লাগলো না স্যার, যেটা দেখুন 2 মিনিটে আপনার কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার নি সবার? জি ভাই স্যার, এটা খুব দারুণ। এই ধরুন আরো শেপ আছে, আপনি এখান থেকে স্যার এই লিঙ্ক থেকে অনেকটা ডাউনলোড দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সুন্দর সুন্দর শেপ গুলো, পিনর শেপ, আর্ট শেপ, অনেক শেপ পাইবা। এগুলা স্যার ডিজাইন, আমরা তো এগুলো তো ভেক্টর হইতো ওয়ান কাইন্ড, এগুলো তো ডিজাইনও ব্যবহার করা হয়, যেন পেন্টুল দিয়ে আমরা যেন বানাই, এগুলো তো স্যার আপনি যখন ফটোশপ দিয়ে তো বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন করবা, তখন তো এগুলো বানাইতেই বা, তখন তো কোনো কিছু এই যে আপনার ফটোশপ দিয়ে মনে হয় এটা শেপ বানানি দরকার স্যার, এই শেপ বই দেখেন, আমরা যদি ফ্লায়ারও যাই স্যার, ফ্লায়ার তো দেখলা অনেক কিছুই, যে শেপ গুলা বানাই আইছেন স্যার, এগুলো পেন্টুল দিয়ে তো শেপ মোডে রাখতেই বা, বলা হয় যদি স্যার এগুলা করেন, এগুলা তো করা লাগবে, এখন কিছু করার নাই, পেন্টুল দিয়ে যদি হয়তোবা ইলাস্ট্রেটর ইজি ফাইলিছেন, আপনারা কল্পনা করেন আপনার ইলাস্ট্রেটর জানেন না স্যার, ইউ ডোন্ট নো ইলাস্ট্রেটরটা জানেন না, এখন এই ধরনের শেপ বানানি দরকার, কথা বুঝরানি আমার কথাটা একটু ক্লিয়ার হইন স্যার সবাই, ইলাস্ট্রেটর জীবনে শুনছেন না স্যার, ইলাস্ট্রেটর জানেন না, তখন এই ধরনের শেপগুলো তো আপনার পেন্টুল ছাড়া কোনো অপশন নাই, আসেনি অপশন বানান, এগুলো তো বানাইতেই বা স্যার, এই শেপগুলো তো বানাইতেই বানা, এই শেপগুলো আছে, ইভেন ফটোশপ দিয়ে করা লাগবে, তখন ডিজাইন তো ক্লায়েন্টের তো দুইটাতে চাইতে পারে, ক্লায়েন্টের ফটোশপও তো চাইতে পারে, আমার কথাগুলো বুঝরানি সবাই, না বুঝরা না জি স্যার। জি জি। স্যার আপনি যখন যদি আমি ফটোশপটা প্রথম দেখাইতাম, তাহলে তো এই ডিজাইনগুলো আমার দেখানি লাগলো না, তখন তো হইতে পারতেন ইলাস্ট্রেটর গিয়া স্যার এগুলো কপি করে লই আই, তখন তো আপনি ইলাস্ট্রেটরটা জানেন না, ওখানে হয়তো বা ইলাস্ট্রেটর জানেন, দ্যাটস এই শেপগুলো আপনি ইলাস্ট্রেটর থেকে বানাই আইন নিতে পারবা, কিন্তু আপনি ইলাস্ট্রেটর জানেন না স্যার, তখন তো এগুলা ফটোশপ দিয়ে বানাইতেই বা, আর জি ফটোশপে তো যেটা অত স্যার এটা বুঝছি। অত ইজি নাই স্যার, তখন তো পেন্টুলটা লাগবে, তখন তো শেপ পরে একটু অ্যাডজাস্ট করা, সুন্দর করা শেপগুলা লাগবেই, কথাগুলো ক্লিয়ার হইছে নি সবাই? জি ভাই স্যার। তাইলে মোটামুটি স্যার আমাদের টুলস গুলো শেষ, যে টুলস গুলো আছে এই টুলস গুলো হলো এডিটিং এর লাগি, ফটো এডিটিং এর লাগি লাগবে, ফটো রিটাচের ক্ষেত্রে লাগবে, যেগুলা এগুলা যদি নাও দেখাই স্যার, তারপরে আপনি যা শিখছেন এগুলাতে ফটোশপ দিয়েও কাজ করতে পারবা, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন সব করতে পারবা, যা দেখাইছি। এই যে টুলস গুলো আছে, আমি এখন কিছু টুলস যাই স্যার, এই টুলস গুলো হলো ফটো ডিজাইনের উপরে, এই সবটি টুলস হলো ফটো এডিটিং করলে, আপনি ফটোর মনে করেন কালার চেঞ্জ করার লাগি এগুলো লাগবে, এগুলো তো আমি দেখাইলাম, ব্রাশ টুলটা লাগবে একটু, ফটো ডিজাইনের লাগে লাগে, আপনি এমনিও লাগে কিছুটা, এই যে ক্লন স্ট্যাম্প টুল ফটো ডিজাইনের ক্ষেত্রে স্যার, স্টোরি ব্রাশ টুল, আর্ট ব্রাশ টুল ফটো ডিজাইনের ক্ষেত্রে, ইরেজার টুলটা হলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লাগে, এটা কালকে আগামী ক্লাসে দেখা দেবে, গ্রেডেন্ট টুলটা লাগবে আমাদের দুই ক্ষেত্রে,
এগুলো হলো ফটো ডিজাইনের ক্ষেত্রে। এগুলাই একদিনে সবটি টুলস দেখাই দিব দেবানে। এই যে যা আছে একটা এক ক্লাসে এই টুলস বাকি সবটা দেখানি দেব। কথা বুঝতে পারছেন নাকি হইছি? মোটামুটি স্যার টুলস গুলা শেষ। এখন যে টুলস গুলা শেষ করছি Yes. ওগুলোর মধ্যে একটু টাইম দিবা এবং আমি ওই ক্লাসের লিংকটা দিছি। আজকের উমার কইলো স্যার ওই ক্লাসের ভিডিওগুলা দেখা। তাইলে ফটোশপের প্রথম থেকে দেখবা। টানাইয়া দেখো না নরমালি দেখো ওই ক্লাসের ভিডিওগুলা দেখবা, দেখে আপনার ফটোশপটা একটু অ্যাডজাস্ট আনবা। এবারে প্রথম ক্লাস থেকে যা যা উমার দিছে ওগুলা একটু রিপিটেশন করবা। আজকের ক্লাস হইলো পেন টুলটারে এর থেকে জেড পর্যন্ত আমি পেন টুলটা যেন পাই। নাই স্যার ওইটা করবো, বুঝছি না? পার্টি ডিজাইন ওইটা করবো স্যার আজকে। এর থেকে জেড পর্যন্ত স্যার ওইটা করবা। জি জি হয়, পার্টি ডিজাইন আছে একটা। ওকে, কারেন্ট আইছে না নি সিলেট এখনো? কারেন্ট নাই স্যার, এখন জাফলং এ কারেন্ট নাই। সিলেট কারেন্ট স্যার বিদ্যুৎটা ঠিক হয়ে গেছে তো শুনলাম তো। সিলেট স্যার কারেন্ট আয়ার যায় স্যার। কারেন্ট আইছে স্যার। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি।